بالعلم بل بالأدب تنال أعلى الرتب فعش حياة العلماء وقرأ صنوف الكتب. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুকরিয়া জানাচ্ছি। আসন্না ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠানের আজ আমরা ৬২তম পর্বে উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা আমাদের এই পোস্টের মন্তব্যে লিখুন, বাংলায় অত্যন্ত সংক্ষেপে। আমরা ইনশাআল্লাহ আপনাদের যথাসম্ভব বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআনে কারিমের আলোকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে। আপনাদের কাছে আবারও আমরা শুরুতেই বলে রাখতে চাই, অনুরোধ করে রাখতে চাই যে এই পোস্টটি যেহেতু প্রচুর পরিমাণ মানুষের আপনাদের জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়, অতএব এই পোস্টটিকে যথাসম্ভব বেশি থেকে বেশি শেয়ার করুন, ওয়াচ পার্টি করুন, অন্যদেরকে দ্বীনের ইলম শেখার সুযোগ করে দিন। সামান্য একটু প্রচেষ্টায়, কয়েক সেকেন্ডের প্রচেষ্টায় আমরা অফুরন্ত সওয়াবের ভাগিদার হতে পারি। দ্বীন প্রচারের মতো এক বিশাল বড় ইবাদত আমরা করে ফেলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সেজন্য শুরুতেই আপনাদেরকে এই পোস্ট শেয়ার এবং ওয়াচ পার্টি ইত্যাদি করার মাধ্যমে এটাকে প্রচার করার অনুরোধ রাখছি। সেই সাথে আমরা বিনীতভাবে বলছি, অনেক ভাই রিপ্লাইতে আমাদের প্রশ্নকর্তাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আমরা বারবার বলে থাকি এই কাজটি কোনো অবস্থাতে করবেন না। যারা নিষেধাজ্ঞা সত্ত্বেও নিয়মিত কাজটি করে যাচ্ছেন, আমরা তাদেরকে পেজ থেকে ব্যান করতে বাধ্য হব। এই কাজটি করার জন্য আপনি যদি নিজেকে উপযুক্ত মনে করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা ইনশাআল্লাহ আপনাকে সে অনুমতি দেব যদি আপনি সেরকম উপযুক্ত ব্যক্তি হন। অন্যথায় যে কেউ প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলে বিভ্রান্তির সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য অনুগ্রহ করে কারোর প্রশ্নের উত্তরে অন্য কেউ আমরা রিপ্লাই দিতে যাব না। আমরা গত সপ্তাহে লাইভের যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা দিতে পারিনি, পরবর্তীতে রিপ্লাইতে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এবং প্রচুর পরিমাণে প্রশ্ন উত্তর আমরা রিপ্লাইতে পরবর্তীতে দিয়েছি, টেক্সট মেসেজ আকারে অথবা আমাদের কোনো বক্তব্যের লিঙ্ক যেখানে আপনার সেই প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দিয়ে মোটামুটি আমরা চেষ্টা করেছি। এবং এ সপ্তাহেও একই কথা বলা থাকলো যে যাদের প্রশ্ন উত্তর আমরা লাইভে দিতে পারছি না, লাইভের পরে ইনশাআল্লাহ যতটুকু আমাদের সাধ্যে গোলায় আপনাদের প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব রিপ্লাইয়ের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে চলে যাই আমরা সরাসরি প্রশ্ন উত্তরে। আশিক মোল্লা, আপনি জানতে চেয়েছেন, ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে ঘৃণা ছড়াচ্ছে, রাষ্ট্রীয় সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে, কিভাবে আমরা এই জাতীয় ঘৃণ্য কর্মের প্রতিবাদ করতে পারি? ভাই আশিক, অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন আপনি করেছেন, যে প্রশ্নটি আমাদের অনেকেরই মনে এখন ঘুরপাক খাচ্ছে। ফ্রান্স শুরু থেকেই ইসলামের প্রতি অত্যন্ত নির্লজ্জভাবে তাদের ঘৃণাকে প্রকাশ করে আসছে এবং রাষ্ট্র সরাসরি এর সঙ্গে জড়িত। বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছেন ম্যাক্রন, তিনি কিছুদিন আগে বলেছেন যে সারা পৃথিবীতে সব জায়গায় মুসলিমরা সংকটে রয়েছে। এ কথা বলে তিনি মুসলিমদের প্রতি যে নির্যাতন চলছে, যে নিষ্পেষণ চলছে, যে জুলুম চলছে, যে মিথ্যাচার এবং প্রপাগান্ডা চলছে, সেটাকে কেমন যেন তিনি বৈধতা দিলেন, অথবা যারা এই কাজগুলো করছে তাদেরকে তিনি উৎসাহ দিলেন, প্রেরণা দিলেন। এবং তার এই কথার কারণে গোটা বিশ্বে মুসলিমদের মধ্যে নিন্দার ঝড় বইছে এবং অমুসলিমদের মধ্যেও রুচিশীল মানুষরা একটা নিন্দাবাদ করছেন। মধ্যপ্রাচ্যে ওলামায়ে কেরাম প্রচণ্ডভাবে তার এই সমস্ত মন্তব্যের কারণে তার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। একজন মুসলিম হিসাবে আমাদেরও প্রত্যেকেরই এটার সর্বোচ্চ প্রতিবাদ করা উচিত, শান্তিপূর্ণভাবে, যথাযথ উপায়ে। যেহেতু রাষ্ট্রযন্ত্র সরাসরি ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। আমাদের মুসলিম প্রধান দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের উচিত এই কাজের প্রতি নিজেদের অবস্থান জাহির করা, প্রকাশ করা, এই কাজের প্রতি ঘৃণা প্রকাশ করা। সেই সাথে সাধারণ মুসলিমরা স্ব অবস্থান থেকে এই কাজের প্রতি ঘৃণা প্রকাশ করা উচিত। তারা ইতিমধ্যে হিজাব এবং নিকাব নিষিদ্ধ করেছে এবং পৃথিবীতে সবচেয়ে কঠোরভাবে নিষিদ্ধ তারা করে রেখেছে। সেই সাথে প্রায় তাদের রাষ্ট্রপতি এমন কথা বলছেন যে কথা সরাসরি ইসলাম এবং মুসলিমদের প্রতি তার বিদ্বেষ এবং ঘৃণাকে
প্রকাশ করে দেয়। এই সমস্ত লোকগুলোই আমাদেরকে অনবরত সবক দিতে থাকে, তারাই আমাদেরকে উদার হতে বলে, তারাই আমাদের ভদ্রতা এবং সভ্যতার সবক দিয়ে থাকে। এটা হলো আমাদের জন্য সবচাইতে লজ্জাস্কর বিষয় এবং সবচাইতে দুঃখজনক বিষয়। যাই হোক, তো ফ্রান্স রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সারা পৃথিবীর সমস্ত মানুষের মুক্তির দূত হিসেবে যিনি এসেছেন, তাকে নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে ব্যঙ্গচিত্র এই ফ্রান্স প্রকাশ করেছে। শার্লি হেবদো থেকে নিয়ে সর্বশেষ ইউনিভার্সিটি শিক্ষক পর্যন্ত সর্বত্র গোটা ভবন জুড়ে মূল সড়কের পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র ভবনের গায়ে এঁকে রাখা হয়েছে। এইসব ঘটনা একের পর এক ফ্রান্সে ঘটছে। কোরআনে কারীম নিয়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হেন কোনো অবমাননাই যেটা ফ্রান্স করছে না। তথাকথিত সভ্য দুনিয়ার এর চাইতে অসভ্যতা বোধহয় আর কোথাও আমরা দেখিনি। বিধায় এই কাজের বিরুদ্ধে আমাদের নিন্দা জানানো উচিত। বিশেষ করে রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে আমাদের চিনে রাখা উচিত। এরা ভদ্রবেশী, অসভ্য এবং এরা ভদ্রতার ভেগধারী, পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টিকারী। আল্লাহ তাআলা মুসলিমদেরকে, মুসলিম মিল্লাতদেরকে এদের সকল ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে শাহজাহান নেওয়াজ আপনি জানতে চেয়েছেন, শারদীয় দুর্গাপূজায় অনেক মুসলিম ভাই পূজা মণ্ডপ এবং দেবদেবী দেখতে যায়। প্রশ্ন হলো, ইসলাম কি এটাকে সম্মতি দেয়, নাকি এটি একটি সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ? যদিও ওই মুসলিম ভাইদের উদ্দেশ্য শুধুমাত্র দেখা, পূজা করা নয়। ভাই শাহজাহান, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জানি দুর্গাপুজো শুরু হয়ে গেছে আজ থেকে। অতএব এই প্রশ্নটি একেবারেই প্রাসঙ্গিক। আপনি শেষে যে কথাই বলেছেন যে শুধুমাত্র দেখার উদ্দেশ্যে দুর্গাপূজা যাচ্ছেন, তারা পূজা করতে যাচ্ছেন না, এটাকে ইসলাম কিভাবে বলে? দেখুন, পূজায় কি হয়ে থাকে? পূজায় আল্লাহর সঙ্গে শিরক হয়ে থাকে। শিরকের সবচেয়ে বড় আয়োজন সারা পৃথিবীতে, শিরকের সবচেয়ে বড় আয়োজন বলা যেতে পারে। তো যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা হচ্ছে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে, সরাসরি না হলেও তাওহীদকে অস্বীকার করার মাধ্যমে, এবং আল্লাহর সঙ্গে শিরক হচ্ছে। আল্লাহর সঙ্গে শিরক হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ। এটা হলো ইসলাম থেকে খারিজ হওয়া বা ঈমান থেকে দূরে থাকার সবচেয়ে বড়, দূরে সরার সবচেয়ে বড় মাধ্যম উপায় হলো শিরক করা। যেখানে আল্লাহর একত্ববাদকে অস্বীকার করা হচ্ছে, শিরক করা হচ্ছে, সেই আয়োজনে কোনো মুসলিম সামিল হওয়া, দেখার জন্য যাওয়া, এটাও কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। আপনার বাবাকে যদি অপমান করার কোনো আয়োজন করা হয়, তাহলে সেখানে আপনি যদি যান এবং বলেন আমি তো অপমান করছি না, আমি দেখতে যাচ্ছি, তো এই বিষয়টি যেরকম আল্লাহর সঙ্গে শিরকের অনুষ্ঠানে যাওয়া একই রকম। আমরা রাজনৈতিক কালচারটা খুব ভালো বুঝি। আমাদের দেশে সরকারি এবং বিরোধী দল যখন যারা ক্ষমতা থাকে, তাদের দলীয় লোকজন যদি অন্য দলের কোনো সভায় যে হাজির হয় এবং সেখানে তাদের সাথে একত্রতা পোষণ করে, সেটাকে মানুষ তলে তলে তাদের সাথে দালালি করা বা বিভিন্ন বাজে চোখে দেখে থাকে। এটাকে উদারতা বলে না, বরং প্রত্যেকে যার যারটা করে যাচ্ছেন, এটুকুই উদারতা হিসেবে যথেষ্ট মনে করা হয়। ধর্মীয় ব্যাপারে আসলে আমরা কেন একে অন্যের সাথে মাখামাখি করাটাকে উদারতা মনে করি? এটা আমাদের নিজস্ব চিন্তাভাবনা দিয়ে যদি আমরা ভাবি, তাহলে ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম সুযোগ আমাদেরকে দেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায়ের মানুষের দলে ভিড়ে তাদের সংখ্যা বৃদ্ধি করবে, আপনি একজন গেলেন, একজনের সংখ্যা বৃদ্ধি হলো, তো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যার কারণে এ সমস্ত অনুষ্ঠানে যাওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যদি আপনি মনে করে থাকেন যে শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ এবং শিরকের অপরাধকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা আল্লাহকে অস্বীকার করার নামান্তর, তাহলে সেক্ষেত্রে এই শিরকের আয়োজনে যাওয়া কোনো মুসলিমের জন্য জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। এটা উদারতা নয়, এটা ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে উদাসীনতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে সাগর এসকে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, পূজার প্রসাদ খাওয়া যাবে কি না। এ বিষয়ে আমাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে, আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে, আপনার সেখানে দেখে নেবেন যে কোনো অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি খাবার আয়োজন করা হয়, সেটা আমরা খেতে পারি কিনা। এই প্রশ্নের উত্তরে আমরা সেখানে বিশদভাবে বলেছি, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বিভিন্ন সাহাবায়ে কেরামের আমলের আলোকে আমাদের কাছে এই বিষয়টি প্রমাণিত যে আসলে একজন মুসলিম তিনি অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে যদি কোনো খাবার দেওয়া হয়, খাবারটার ভিতরে যদি মৌলিকভাবে কোনো হারাম কিছু না থাকে, তিনি সেটা খেতে পারেন। আর এই খাবারের মাধ্যমে যে তাদের সহায়তা করা হচ্ছে বিষয়টি সেরকম না, যার কারণে এটা খেতে পারেন এবং এটি বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, সুপ্রমাণিত।
তারা যদি কথার কথা ফলমূল দিয়ে থাকে এটা খেতে পারেন আপনি। তবে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন এবং আপনি স্বেচ্ছায় গিয়ে না খান তো সেটা ভালো, কিন্তু খেলে যে গুনাহ হবে এরকম কোনো কথা বলার সুযোগ নেই। এরপরে সিরাজা মনিরা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনেক কোম্পানি বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দিচ্ছে, মুসলমানদের জন্য এ জাতীয় ছাড় গ্রহণ করা জায়েজ হবে কি? এই মুহূর্তে আমাদের কিছু পণ্যের প্রয়োজন আছে, ঘটনাক্রমে এই পণ্যগুলো শারদীয় ছাড় রয়েছে পণ্যগুলোতে, আমাদের জন্য এই পণ্যগুলো কেনা উচিত হবে কিনা? বোন সিরাজা মনিরা অবশ্যই উচিত হবে এবং জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কারণ এখানে আপনি কোনো অন্যায় করছেন না, আপনি যে সুযোগ নিচ্ছেন এই সুযোগটা অবৈধ কোনো সুযোগ নয়। এই উপলক্ষে দোকানদার ছাড় দিয়েছে, এই ছাড়টা শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ছাড় দেওয়া হয়েছে তা নয়, বরং যে কোনো ক্রেতার জন্য ছাড় দেওয়া হয়েছে। দোকানদার ছাড় কেন দিয়েছেন সেটা তার ব্যাপার, কি উপলক্ষে দিয়েছেন এটা তার বিষয়, কিন্তু তিনি ছাড় দিয়েছেন, অতএব ছাড় নেওয়াতে আপনার কোনো অসুবিধা নেই। তাছাড়া আপনার ছাড় গ্রহণ করাতে আপনি যে পুজো বা শিরকের কোনো সহায়তা করছেন প্রত্যক্ষভাবে বা আপনার কোনোভাবে, এরকমটি নয়, যার কারণে পুজো উপলক্ষে কোনো ছাড় দেওয়া থাকলে সেটি অবশ্যই গ্রহণ করা যাবে, কোনো অসুবিধা ইনশাআল্লাহ সেখানে নেই। এনামুল তালুকদার আপনি জানতে চেয়েছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার বিধান কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? বা এনামুল তালুকদার, এটাও প্রাসঙ্গিক এবং অত্যন্ত সময়োপযোগী একটি প্রশ্ন, কারণ রবিউল আউয়াল মাসে আমরা প্রবেশ করেছি, আগামী জুমাবারে সম্ভবত রবিউল আউয়াল 12 তারিখ হতে যাচ্ছে যদি আমি ভুল না বলে থাকি। তো যেহেতু রবিউল আউয়াল 12 তারিখ কাছে যাচ্ছে, সেই দিন উপলক্ষে ঘটা করে আমাদের দেশে এবং আমাদের সাবকন্টিনেন্ট সহ পৃথিবীর কোনো কোনো অঞ্চলে ঈদে মিলাদুন্নবী নবী জন্মের উৎসব পালন করা হবে। তো এ উপলক্ষে প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক যে আসলে ঈদে মিলাদুন্নবী পালন করার কোনো নির্দেশ আমাদেরকে ইসলাম দিয়েছে কিনা বা অনুমোদন আছে কিনা, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ আসলে কবে। তো এই বিষয়ে বিশদ কোনো আলোচনা আমরা করতে পারবো না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখটি ঠিক কবে এ নিয়ে অনেকগুলো প্রায় 10টির মতো মত রয়েছে ইতিহাসবিদদের, বরং আরও কম আরও বেশিও রয়েছে। যাই হোক, এই সমস্ত মতগুলোর মধ্য থেকে একটি মত এটিও রয়েছে যে অনেক ইতিহাসবিদদের মতে তিনি জন্মগ্রহণ করেছেন রমাদান মাসে, রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন, এই মর্মে অনেকগুলো মত রয়েছে, বরং বেশি ভাগ মত এই মর্মে রয়েছে 9 রবিউল আউয়াল, এই মতটি বলেছেন অনেক ইতিহাসবিদরা, যদিও আরও বিভিন্ন রকমের মত রয়েছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা মৃত্যু যে হয়েছে 12ই রবিউল আউয়াল, এ ব্যাপারে তেমন কোনো দ্বিমত নেই। তাহলে যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত বা দুনিয়া ত্যাগ, এই বিষয়টি সুপ্রমাণিত এবং প্রতিষ্ঠিত সত্য, আর জন্মটা তার সেদিন হয়েছে কিনা সেটা নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে। কোনো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ উল্লেখ করা হয়নি, দিন বা বার উল্লেখ করা হয়েছে সোমবার মৃত্যুর জন্মের, কিন্তু এর পাশাপাশি যে রবিউল আউয়ালের অমুক তারিখ বা অমুক মাস এরকম কোনো কথা বিশুদ্ধ কোন হাদিসে বর্ণিত হয়নি। ইতিহাসের গ্রন্থ থেকে অনেকগুলো মতামত পাওয়া যায়, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ ধরে রবিউল আউয়াল 12 তারিখে যে ঈদ মিলাদুন্নবী পালন করা হয়ে থাকে, এটি সম্পূর্ণ গর্হিত এবং ভুল একটি কাজ। কোনো সাহাবা একরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে অথবা তার ওয়াফাতের আগে কখনো এরকম কোনো জন্মদিবস পালন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন কোনো জন্মদিবস পালন বা ঈদ মিলাদুন্নবী এর নামে বা অন্য কোনো নামে, এরকম কোনো কথা আমরা হাদিস থেকে পাই না। তিনি তার জন্মের বার উপলক্ষে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখতেন। অতএব এই কাজগুলো যেগুলো আমাদের সমাজে করা হয়ে থাকে সেগুলো উচিত নয় এবং এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এরপরে শেখ আলমগীর জানতে চেয়েছেন, আমাদের মসজিদে হুজুর আজ খুতবায় বললেন আমাদের নবীকে সৃষ্টি না করলে নাকি আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, এটা কি সত্য? ভাই শেখ আলমগীর, আপনাদের হুজুর যে কথাটি বলেছেন এটি সত্য নয়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে অন্য কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, এ মর্মে কোনো বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়নি, কোরআন তো নয়। এ মর্মে যে হাদিসটির কথা বলা হয়ে থাকে লাউলা খুলিকতু মা খুলিকাতিল আফলাক ওয়াল আরাদিন, অর্থাৎ আমাকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না, এই হাদিসটি সম্পর্কে স্বয়ং হাদিস বিশারদগণ বলেছেন এই হাদিসটি জাল, এটার সনদ সম্পূর্ণ বানোয়াট, এটা সঠিক নয়, জাল হাদিস, মিথ্যা হাদিস। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত এবং মর্যাদা বলতে গিয়ে আমাদের মিথ্যার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল সৃষ্টির সেরা করেছেন, তিনি সকল সৃষ্টির সেরা,
তার ফজিলত এবং মর্যাদার জন্য অনেক কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সেগুলো যথেষ্ট। তাকে সৃষ্টি না হলে কিছু সৃষ্টি করা হতো না, এই কথাটি যেহেতু কোরআন হাদিসে এভাবে বলেনি, সেজন্য আমরা এটাকে এভাবে বলতে যাব না। কোনো আলেম যদি বলে থাকেন তার হয়তো জানা নেই। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাকি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনার জন্ম তারিখ কবে? তখন আমাদের নবী বললেন, আমার জন্ম তখন হয়েছে যখন আদম আলাইহিস সালামকে বানানোর মাটিও নির্বাচিত হয়নি। হুজুরের এই কথাটি কি সত্য? না, এই মর্মেও কোনো হাদিস পাওয়া যায় না। একটি হাদিসের কথা লোকমুখে প্রচলিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আদম আলাইহিস সালাম মাটি এবং কাদার মধ্যে যখন, অর্থাৎ তখনও তার সৃষ্টি পরিপূর্ণ হয়নি, তখন থেকে আমি নবী। এরকম একটি হাদিসের কথা বলা হয়ে থাকে। এ সম্পর্কে ইমাম হাফেজ সাখাওয়ী রাহিমাহুল্লাহ অনেক বড় মাপের একজন হাদিস বিশারদ ছিলেন। তিনি এবং অন্যান্য মুহাদ্দিসদের অনেকেই মন্তব্য করেছেন যে এরকম কোনো কথা হাদিসের কোনো গ্রন্থে বর্ণিত হয়নি, যার কারণে এটিও পরিত্যাজ্য। সালাউদ্দিন লাভলু এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, বিদেশ থেকে যাওয়ার সময় ব্যবসায়ীরা কিছু সোনা দেয় এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার জন্য, বিনিময়ে কিছু টাকা দেয়, এ টাকা খাওয়া হালাল হবে কিনা? যদি কেউ আপনাকে গহনা দিয়ে থাকেন অথবা স্বর্ণ দিয়ে থাকেন বৈধ উপায়ে নেওয়ার জন্য, তিনি তার পরিবারের জন্য স্বর্ণ কিনেছেন, সেটা আপনাকে দেয় নেওয়ার জন্য, অথবা আপনার বৈধভাবে অনুমোদিত উপায়ে যদি কোনো স্বর্ণ নিতে বলে, আপনি সেটা বহন করে তার বিনিময়ে অবশ্যই নিতে পারেন। যেহেতু আপনি কষ্ট করে বহন করে নিয়ে যাচ্ছেন, পারিশ্রমিক হিসাবে যে কোনো বিনিময় তার কাছ থেকে আপনি গ্রহণ করতে পারবেন। তবে আপনি যদি সে আপনাকে অবৈধ কোনো স্বর্ণ পার করার জন্য, চোরাচালানির জন্য, চোরা কারবারের জন্য আপনাকে ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে সেটি গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না, সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে। তার কারণ হলো কোনো রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা, এটা গুনাহের কথা। তাছাড়া আপনাকে বিমানবন্দরে ঘোষণা দিতে হয়, স্লিপ ফিল আপ করতে হয়, সেখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে আপনাকে রীতিমতো মিথ্যা কথা বলতে হবে যে আমার সাথে অতিরিক্ত স্বর্ণ নেই, এই ঘরগুলো পূরণ করতে হতেও হবে, এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে, তখন আপনি মিথ্যা কথা বলতে হবে। আর মিথ্যা কথা যদি নাও বলেন, আপনি একটি সমাজের, একটি দেশের একটি আইনকে লঙ্ঘন করছেন, যে আইনের সাথে কোরআন হাদিসের সাথে সরাসরি কোনো সংঘর্ষ নেই, এরকম আইনকে আপনি লঙ্ঘন করছেন। একটি রাষ্ট্র বাহির থেকে কোনো সম্পদ ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারে রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে বা অন্যান্য অনেক স্বার্থকে সামনে রেখে, যার কারণে এই কাজটি করা উচিত হবে না যদি সে অবৈধ কোনো স্বর্ণ আপনাকে পার করতে বলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে, অন্যায়ের কাজে এক অন্যের সহযোগিতা করো না, অতএব সহযোগিতা করা এক্ষেত্রে জায়েজ নয়। এইচ এম সালাউদ্দিন আইয়ুবী আপনি জানতে চেয়েছেন, ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে কি বদনজর লাগতে পারে? হ্যাঁ ভাই সালাউদ্দিন আইয়ুবী, হতেই পারে। কারণ আন নাজরু হাক্কুন আল আইনু হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দৃষ্টি দিয়ে মানুষের ক্ষতি করা, এই বিষয়টি সত্য, এই বিষয়টি সত্য প্রমাণিত, যার কারণে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত বিষয়গুলোকে খুব বেশি শেয়ার করা অনুচিত। যদি ছোট বাচ্চাদের ছবি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে ক্যাপশনে লিখে দিন, বলুন মাশা আল্লাহ। কারণ মাশা আল্লাহ যদি বলা হয় কোনো আল্লাহর কোনো সৃষ্টি বা ভালো কোনো জিনিস দেখার পর, তাহলে সেক্ষেত্রে বদনজর আর লাগে না, যার কারণে কমপক্ষে সে কাজটি করার চেষ্টা করা উচিত। আব্দুল্লাহ প্রধান আপনি জানতে চেয়েছেন, সন্তান হওয়ার আগে স্ত্রীকে সন্তানের নাম নিয়ে ডাকা যাবে কি না? যেমন আয়েশার মা, অনেকেই স্ত্রীকে নামে নিয়ে ডাকে না, সন্তান হওয়ার আগে সন্তানের নাম সিলেক্ট করে রাখে এবং ওই নামে ডাকে। দেখুন, কোনো মেয়ে মানুষকে তার সন্তানের নামে ডাকাতে কোনো অসুবিধা নেই, এটি হলো মৌলিক কথা। বিশিষ্ট সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তার সন্তান সালামার নামে বলা হতো যে সালামার মা, অতএব এভাবে নামকরণ করাতে কোনো অসুবিধা নেই। বহু মহিলা সাহাবীদের নামে এভাবে নামকরণ করা হয়েছে। ছেলেদেরকে যেরকম অমুকের বাবা, মেয়েদেরকে অমুকের মা বলে নামকরণ করা যেতে পারে। সন্তান দুনিয়াতে আসার আগে থেকে যদি এরকম অমুকের বাবা বলে ডাকা হয়, তো সেক্ষেত্রে সেটাও দোষণীয় নয়, এটা নেকফালি বলা হয় এটাকে। অর্থাৎ আপনি আল্লাহর রাব্বুল আলামিনের প্রতি সুধারণা রেখে এবং আপনি ভবিষ্যতে বা অনাগত যে সন্তান, সে সন্তান আশা করছেন যে হয়তো ছেলে হবে অথবা আশা করছেন মেয়ে হবে, সেই আশাবাদ থেকে আপনি তাকে কথার কথা আয়েশার মা বা আব্দুল্লাহর মা এভাবে ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা কোনো চূড়ান্ত বিষয় নয়। তবে যদি আয়েশা বা আব্দুল্লাহ না হয়, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত সে সন্তান না হয় বা শিশু সে নাম আপনি না রাখেন, তাহলে পরবর্তী যে নাম রাখবেন সে নামে ডাকবেন। বাকি সন্তান হওয়ার আগে সাময়িকভাবে এভাবে তাকে ডাকলে কোনো গুনাহ হবে, ব্যাপারটি সেরকম নয়। মোহাম্মদ সাখাওয়াত হোসেন আপনি জানতে চেয়েছেন, কিছু মুসলিম ভাইকে দেখি ফজর ও মাগরিবের নামাজের পরে তাদের পীরের বাড়ির দিকে ঘুরে বসে, পশ্চিম দিক পেছনে ফেলে।
তাদের নির্ধারিত এবাদত করে থাকেন, এটি কোন ধরনের গুনাহের মধ্যে পড়ে? আশা করি বিস্তারিত উত্তর দিবেন। বিস্তারিত দেওয়ার সুযোগ নেই ভাই সাখাওয়াত, আমরা এখানে সংক্ষিপ্ত উত্তর দিয়ে থাকি। কোনো ভাই যদি তার পীরের বাড়ির দিকে এবাদতের সময় ফিরে বসেন তাহলে এটি এক প্রকারের শিরক হবে। কারণ আমরা ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে সালাত, এই ইবাদতের ক্ষেত্রেই একমাত্র আমরা কেবলামুখী হওয়ার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। সালাত ছাড়া, সিজদা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমাদেরকে কেবলামুখী হওয়ার নির্দেশ দেওয়া হয়নি। তবে হ্যাঁ, দোয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কেবলামুখী হওয়ার কথা বলা হয়েছে, যেমন সাফা পাহাড়ে, মারওয়া পাহাড়ে এবং অন্যান্য হজ এবং ওমরা রিলেটেড কিছু দোয়ার জায়গাগুলোতে আমাদেরকে কেবলামুখী হয়ে দোয়া করতে বলা হয়েছে, এছাড়া অন্য কোনো ক্ষেত্রে নয়। আর কোনো পীরের বাড়ির দিকে দোয়া করা, ইবাদত করা, প্রার্থনা করার জন্য মুখ ফিরে বসা, এটা কেমন যেন কেবলার জায়গায় তাকে রাখা। আমরা তো অনেক পীরকে, আমাদের অনেক ভাইরা পীর কেবলা পর্যন্ত বলে থাকেন। এসব কথা গর্হিত কাজ, কারণ কেবলা কোনো মানুষ হতে পারে না এবং কোনো মানুষের কেবলা হওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাই আল্লাহর গোলাম, যার কারণে কোনো পীরের বাড়ির দিকে ফিরে ইবাদত করা এটা শিরক হবে এবং অবশ্যই গুনাহ হবে। এটি পরিহার করা উচিত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। সুলতান মাহমুদ মিল্টন, আপনি জানতে চেয়েছেন পোশাক নষ্ট হওয়ার ভয় আছে, এমন কোনো জায়গায় কি দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে? অবশ্যই যাবে, যদি আপনি বসে পেশাব করার মতো কোনো পরিবেশ না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম ঘটনা পাওয়া যায়। যদি বসে পেশাব করার মতো কোনো পরিস্থিতি না থাকে, বসলেই সেখানে আপনার ময়লা লেগে যাবে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, আতা সুবাতা কওমান ফাবালা ওয়া তাওয়াদ্দা ফাবালা কায়মান ওয়া তাওয়াদ্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এমন কোনো জায়গায় ছিলেন যেখানে মানুষ ময়লা আবর্জনা ফেলে, বসার মতো কোনো স্কোপ নেই, সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। বিধায় এরকম জায়গায় দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে। এসে মামুন জানতে চেয়েছেন, আমি ছোট বয়সে একটা কবুতর দুজনের নিকট বিক্রি করেছিলাম, অর্থাৎ প্রথম ক্রেতার সাথে প্রতারণা করেছিলাম। তখন আমি অনেক ছোট ছিলাম। অনেক বছর পর সেই ক্রেতার সাথে কিছুদিন পূর্বে আমার দেখা হয়। তখন মনে পড়ে এবং মনে মনে অনেক লজ্জিত হই, কিন্তু সরাসরি তাকে বিষয়টি বলতে বেশ লজ্জাবোধ করছি। কিন্তু আমি এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই, কিভাবে সেই ভাইকে বিষয়টা বলবো? আমার নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। ভাই মামুন, আপনার মধ্যে যে অপরাধ বোধ জাগ্রত হয়েছে, শুরুতে আমরা সেজন্য আপনাকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাকে এটা ধরে রাখার তৌফিক দান করুন। এরপরে বলবো, তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আপনি ছোটবেলার বিষয় যেহেতু, আপনি তো হেসেই বলে ফেলতে পারেন যে আসলে আমি সরি, তখন আমার সেই বোঝজ্ঞান ছিল না, আমি আপনার সাথে একটি অন্যায় করে ফেলেছি, আমি এখন প্রায়শ্চিত্ত করতে চাই। তার ক্ষতিপূরণ আপনি তাকে দিয়ে দিবেন, সেটার মূল্য পরিশোধ করে দিবেন। তখনকার যে মূল্য ছিল সেটা দিলেই চলবে। এবং তিনি যদি মূল্য না নেন, আপনাকে মাফ করে দেন, তাহলে তো কোনো কথাই নেই। মনে রাখা উচিত এই যে লাজ, এই যে লজ্জা, যে তাকে বলতে আপনি লজ্জাবোধ করছেন, কিয়ামতের ময়দানে যখন সে আপনার কাছে বাদী হয়ে দাঁড়াবে, তখন কি আপনি লজ্জা পাবেন না? তখন তো লজ্জা নয়, বরং আপনার তখন জান্নাত জাহান্নামের প্রশ্ন হয়ে দাঁড়াবে। যার কারণে আপনার উচিত হবে এখনই তার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টিকে দফা করে নেওয়া, যেহেতু তিনি আপনার হাতের নাগালে আছেন। ফাহিম আশরাফ জানতে চেয়েছেন, ঋণ থাকা সত্ত্বেও কি ফসলের জাকাত দেওয়া লাগবে? কোন হাদিসের আলোকে জানাবেন। জি ভাই ফাহিম আশরাফ, ঋণ থাকা সত্ত্বেও ফসলের জাকাত দেওয়া লাগবে। ফসলের জাকাতের সাথে ঋণের কোনো সম্পর্ক নেই। ঋণের সম্পর্ক হলো ফসল উৎপাদনের সাথে। অতএব ফসল উৎপাদন হলে সেটা জাকাত আপনাকে দিতে হবে। আবুল কালাম আজাদ, জাকাতের যদি সে শর্ত পূরণ হয়, ফসলের জাকাতের জন্য যে শর্ত রয়েছে যদি পূরণ হয়, তাহলে জাকাত দিতে হবে। আবুল কালাম আজাদ জানতে চেয়েছেন, আমি যদি বাসা থেকে উজু করে পরিষ্কার মোজা সহ শু পরে কাজে চলে যাই, শু পরে যদি নামাজের সময় আমার উজু নষ্ট হয়ে যায়, আমি যদি আবার উজু করি, সেক্ষেত্রে কি আবার মোজা খুলে পা ধুতে হবে, নাকি মোজার উপরে মাসা করলে যথেষ্ট হবে? ভাই আবুল কালাম আজাদ, পূর্ণাঙ্গ উজু করার পরে মুখ, হাত এবং পাও ধুয়ে, মাথা এবং পাও ধুয়ে পরিপূর্ণ উজু করার পর যদি কোনো মুসলিম মোজা পরিধান করেন, সেই মোজার উপরে তিনি নিজের আবাসনে থাকলে একদিন এক রাত বা 24 ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন, ওই মোজা যদি না খুলে থাকেন, তাহলে মোজার উপরে তিনি পাও না ধুয়ে শুধুমাত্র ভিজা হাত দিয়ে মোজার উপরে এভাবে টেনে তিনি মাসা করতে পারেন। এভাবে টেনে মাসা করলে তার মোজা উজু হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে মোজাটি হয় চামড়ার হতে হবে, আর না হলে কাপড়ের হলে অত্যন্ত শক্ত হতে হবে, যেটা পরে স্বাভাবিকভাবে অনেক দূর পর্যন্ত হাঁটা যায়। খুব বেশি পাতলা হবে না এবং ছেঁড়া হবে না, বরং ভালো এবং শক্ত একটা মোজা হবে। তাহলে সেক্ষেত্রে সে মোজার উপরে তিনি মাসা করতে পারেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরে মাসা করেছেন। এরপরে জাহিদ রোহান জানতে চেয়েছেন, এক ভাই অনেক সম্পদশালী হয় এবং তার যদি অন্য ভাইদের আর্থিক সাহায্য করার ক্ষমতা থাকে, তা সত্ত্বেও যদি তাদেরকে সাহায্য না করে নিজের সচ্ছল শালা ও শালিকাকে সাহায্য করে, এর বিধান কি? ভাই জাহিদ রোহান, প্রথম কথা হলো, তার যে ভাই বোনকে সাহায্য করার কথা বলছেন, তারা যদি কর্মক্ষম হন, তারা যদি নিজেরা স্বাবলম্বী হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তার জন্য অবশ্য কর্তব্য নয়। এটা হলো মূল কথা।
আর যদি তারা অভাবী হন, তারা যদি দুস্থ হন, তাহলে তো সেক্ষেত্রে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তার অবশ্য কর্তব্য। আর নিজের ভাই বোনকে সহযোগিতা করার পরিবর্তে যদি শালা শালিকাদেরকে সাহায্য করা হয়, তারা সচ্ছল হওয়া সত্ত্বেও, তাহলে সন্দেহাতীতভাবে সেটি তার আত্মীয়তার যে পাওনা, আত্মীয়তার যে হক বা অধিকার রয়েছে সেটি তিনি নষ্ট করছেন। কারণ ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে ভাই বোন তারা হলেন রক্ত সম্পর্কে আত্মীয়, শালা বা শালিকা নয়। বিধায় ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের অধিকারগুলো খেয়াল করা আমাদের উচিত। আমাদের অনেক ভাই বোনের ক্ষেত্রে ত্রুটি করে ফেলেন, তারা শ্বশুরবাড়ির দিককার আত্মীয়দেরকে প্রাধান্য দিয়ে থাকে নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের উপরে। এটা কোনো অবস্থাতে করা উচিত নয়, এটা গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। মহিবুর রহমান আপনি জানতে চেয়েছেন, ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে প্রতি ওয়াক্তে টাকা উঠানো হয়, এটা কি জায়েজ? উঠানো যেতে পারে যদি মুসল্লিদের সালাতের ব্যাঘাত না হয় এবং বিরক্তির কারণ না হয়। তবে এটা অভ্যাসে পরিণত হয়েছে অনেক মসজিদে, কারণ প্রয়োজনে অপ্রয়োজনে এভাবে দান বাক্স দিয়ে টাকা তোলা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে খুব বেশি প্রয়োজন নাই, তারপরেও আসছে মুসল্লিদের কাছ থেকে নিতে হবে, আসলেই দান বাক্স দিয়ে মুসল্লিদের কাছ থেকে টাকা কালেকশন করা, এটা অনেক মসজিদে ট্র্যাডিশনে পরিণত হয়েছে এবং অনেক মসজিদ কমিটির লোকদের এটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। এটা পরিহার করা উচিত। একান্ত প্রয়োজন হলে সেক্ষেত্রে এটাকে যথাযথ নিয়মে, যাতে মানুষ বিরক্তি না হয়, সেদিকে খেয়াল করে করা উচিত। অনেক সময় মাসবুক যারা নামাজ পড়েন এক দু রাকাত, তাদের সামনে দিয়ে এই বাক্সগুলো আনা নেওয়া করা হয়, যেটা অনুচিত। বাকি যদি মসজিদের একান্ত প্রয়োজন থাকে এবং মুসল্লিরা সাময়িক হয়, এক এক ওয়াক্তে এক এক রকম মুসল্লি থাকে বা মুসল্লিরা কোনো বিরক্তবোধ না করেন, তাদের কোনো ডিস্টার্ব না হয়, তাহলে সেক্ষেত্রে এটি করাতে মৌলিকভাবে কোনো বাধা নেই। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন, নামাজের পরে আমি তাসবিহ পাঠ করি, অনেকেই তা করে না, অনেকে আবার নামাজ পড়ে না, তাদেরকে দেখে নিজকে শ্রেষ্ঠ মনে হয় আর তাদের জন্য আফসোস হয়। এটা তো হিংসা এবং অহংকার। এ থেকে বের হওয়ার উপায় জানলে উপকৃত হবে। শরীফুল ইসলাম, বের হওয়ার উপায় খুবই সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনি সবসময় মাথায় রাখবেন। তিনি বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যক্তিকে সৃষ্টি করেছেন, এটি হাদিসের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমনভাবে যে তারা সৃষ্টি করার পরে তারা ভালো কাজ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছেন যে তার এবং জান্নাতের মধ্যে বাধা হলো তার মৃত্যু, মানে মৃত্যু হলেই জান্নাতে চলে যাবে, এত ভালো কাজ তিনি করেছেন। কিন্তু এরকম পরিস্থিতিতে এসে তার মোড় পরিবর্তন হয়ে তিনি জাহান্নামী কাজ করতে থাকে এবং ওই অবস্থা তার মৃত্যু হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে যেহেতু খারাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করলেন, আগের কাজ থেকে তিনি ফিরে এসেছেন, অতএব তিনি জাহান্নামে চলে যান। আবার অনেক লোক এমনও আছেন, সারা জীবন জাহান্নামী কাজ করতে করতে শেষের দিকে এসে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, তখন তিনি ভালো কাজ করতে করতে জান্নাতে চলে গেছেন। অতএব এই হাদিসকে মাথায় রাখলে একজন মুসলিম নিজের ইবাদত বন্দেগীর কারণে তার মধ্যে আত্ম অহংকার আসার কথা নয়। তিনি চিন্তা করা উচিত যে আমার শেষটা কীভাবে হবে সেটা আমরা জানি না, অতএব অহংকার আমার করা উচিত নয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এমডি বাশার জানতে চেয়েছেন, কেউ যদি নমুসলিম হয়, ওনারা কি সুন্নাতে খাতনা করা লাগবে? এই বিষয়টি মতপার্থক্যপূর্ণ। অনেক ইমামগণ বয়স্ক হওয়ার পরও সুন্নতে খাতনা করা লাগবে এমনটি বলে থাকেন, যেহেতু এটাকে সুনানুল ফিতরাহ বলা হয়েছে। এমডি রায়হান কবির জানতে চেয়েছেন, আমি একজন পুলিশ সদস্য, জাতীয় পূজায় ডিউটি করছি, সবসময় এখানেই থাকি এবং খাবার খাচ্ছি, এ ব্যাপারে কিছু বলুন। পূজার খাবার নিয়ে আমরা একটু আগে বলেছি, হালাল খাবার আপনি খেতে পারেন। আর পূজার ডিউটি করছেন আপনি, সেখানে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, কোনো প্রকার অশান্তি না হয়, মারামারি কাটাকাটি না হয়, সেজন্য আপনি কাজ করছেন। আপনার এই ডিউটিতে আমি কোনো সরাসরি কোনো হারাম কাজ করছেন এমনটি আমি মনে করছি না এবং এরকম কিছু দেখার সুযোগ নেই। এরপরে মোহাম্মদ মোতাহার হোসেন জানতে চেয়েছেন, ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ব্যবসা করা কি হালাল হবে? ইসলামী ব্যাংকের চাকরি করার যে বিধান, এজেন্ট ব্যাংকিং করার একই বিধান প্রযোজ্য হবে, অর্থাৎ ভিন্ন কোনো পদ্ধতি থাকলে সেটা আমাদের জন্য বেশি নিরাপদ হবে, আর না হলে এটা আমরা সাময়িকভাবে করতে পারি। মোহাম্মদুল্লাহ আইডি থেকে আমরা জানতে চেয়েছেন, তেলাপোকার বিষ্ঠা পবিত্র নাকি অপবিত্র? তেলাপোকার বিষ্ঠা পবিত্র হতে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়া হারিমু আলাইহিমুল খাবায়েস, আপনার নোংরা বিষয়গুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। যদি এখানে হালাল হারামের বিষয়, কিন্তু পবিত্রতার বিষয় আমরা বলবো এটা অবশ্যই অপবিত্র। এটি অপবিত্র হওয়ার কোনো ব্যাপারে কোনো সন্দেহ নেই। এমনি ইমরান হোসেন জানতেছেন, হিজবুত তাওহীদ আপনার একটি ভিডিওকে কেটে তারা একটি ভিডিও তৈরি করে বলতেছে যে আপনি নাকি তাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। তাদের ভিডিওর লিঙ্ক মেসেজে পাঠিয়েছি, আশা করি সে বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নেবেন। বা ইমরান হোসেন, কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের নাই এবং আমরা কোনো জবাব দেওয়ার পেছনে সময় নষ্ট করি না। হিজবুত তাওহীদ কি করছে না করছে আমরা সকলেই অবগত আছি।
আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, এবং যে সমস্ত ভাইরা তাদের বিভ্রান্তিতে পড়ছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা যা বলেছি সেগুলোকে দলিল এবং প্রমাণ উপস্থাপন করে তাদের বই পুস্তক থেকে, তাদের আচার অনুষ্ঠান দেখে তারপরে বলেছি। সেখান থেকে কেটে কুটে যদি কথার কথা কয়েকটি কথার তারা জবাব দিয়ে থাকেন, তাহলে বাকি 1 ঘন্টার বাকি কথাগুলো তার মানে তারা মেনে নিয়েছেন। অতএব যারা ইসলামী শরিয়ার মূল যে স্পিরিট তার ধারে কাছেও তারা নেই, এবং কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। সবচেয়ে মজার বিষয় হলো তাদের এমাম টেমাম যারা আছে এরা কেউ কোরআন হাদিস সম্পর্কে তাদের কোনো ধারণা থাকার প্রশ্নই ওঠে না। কোরআন হাদিস সম্পর্কে জানতে হলে তো আরবি জানতে হবে, তারা কেউ আরবি ভাষা সম্পর্কে জানেন না, আরবি ভালো করে উচ্চারণই করতে পারেন না, ভাষা জানাতে পরের কথা, তাদের উচ্চারণ আমরা শুনেছি। অতএব এই মূর্খতা সুলভ মানুষ যারা নিজেদের বডিতে ইসলাম নেই, টাকনোর নিচে প্যান্ট পরে থাকেন, মুখে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ লঙ্ঘন করেছেন, নারী পুরুষকে অবাধে মেলামেশা করছেন, সামনে বসাচ্ছেন তাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে পর্যন্ত তাদের সফ শেষে রাখতে বলেছেন, এরকম অসংখ্য অজস্র আমরা কথা বলতে পারি যেগুলো দেখলে বোঝা যায় যে তারা ফাসেক, সরাসরি পাপিষ্ঠ, অপরাধী, ইসলামের দৃষ্টিকোণে খুব প্রকাশ্যে কবিরা গুনাহকারী, তারা ভালো মুসলিমই নয়। সেক্ষেত্রে তারা আবার নিজেদেরকে ত্রাণকর্তা, তারাই একমাত্র সত্য পথের উপর আছে, এই কথা বলা এটা আসলে হাস্যকর। কিয়ামতের আগে দুনিয়াতে অনেক অস্বাভাবিক বিষয় ঘটবে, অনেক হাস্যকর বিষয় ঘটবে, হিজবুত তাওহীদ তার মধ্যে থেকে একটি। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে শরীফ হোসেন জানতে চেয়েছেন, একজন একই সময় একাধিক আজানের জবাব দিলে পূর্ণ সওয়াব পাওয়া যাবে কিনা। মূলত তিনি তার মহল্লার মসজিদের বা যে মসজিদের আজান তিনি সবার আগে শোনেন সেটা জবাব দিবেন, সবগুলোর জবাব তার জন্য দেওয়া জরুরি নয়। আর যদি তিনি দেন সেক্ষেত্রে তিনি সবের আশা করতে পারেন, কিন্তু একাধিক সালামের বা সবগুলো সালামের জবাব দিতে হবে এমন কোনো কথা আমাদের বলা হয়নি। সেলিনা আক্তার সীমা আপনি জানতে চেয়েছেন, আমার আপন ভাইয়ের সাথে আমার আপন বোনের আপন নাতনির বিয়ে জায়েজ হবে কি না। উত্তর হলো না, জায়েজ হবে না। আপনার আপন ভাইয়ের সাথে আপনারই অন্য আরেক বোন, আপন বোন, তার নাতনির বিয়ে জায়েজ হবে না, কারণ আপনার বোনের সন্তানের সন্তান তাদের জন্য আপনার ভাই নানা, অতএব তাদের সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। ওই সন্তানের গায়ে আপনার বোনের রক্ত রয়েছে এবং আপনার বোনের রক্ত আপনার ভাইয়ের রক্ত এক, যার কারণে তাদের মধ্যে পারস্পরিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ হবে না। জয়নুল আবেদীন জানতে চেয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিওতে চাকরি করা অর্জিত টাকা হালাল হবে কিনা। মৌলিকভাবে এটি হারাম হওয়ার তো কোনো কারণ নেই। নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে সেবামূলক কোনো কাজ আপনি করছেন, এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নাই। আপনি যে চাকরি করছেন সেখানে কোনো গুনাহ করছেন কিনা, ইসলাম লঙ্ঘন হয় এমন কোনো কাজ করছেন কিনা, যদি করেন তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে। আর সেটি এনজিওতে করলেও হারাম হবে, মসজিদে থেকে করলেও হারাম হবে। আর যদি আপনি সেখানে কোনো ভালো কাজ করেন, সেবামূলক কাজ করেন, মানুষের কল্যাণমূলক কাজ করেন, হারাম কোনো কাজ আপনার ডিউটির মধ্যে, আপনার ডিউটির অংশ হিসাবে হারাম কোনো কাজ করতে হয় না, তাহলে সেক্ষেত্রে আপনার সে চাকরি হারাম হওয়ার কোনো কারণ নেই। এম এ হুসাইন সোহান আপনি জানতে চেয়েছেন, অমুসলিম শিক্ষক গুরুজনদের সালাম দেয়া যাবে কি না। যদি না যায় তাহলে কি অন্য কোনো ব্যবস্থা আছে তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশের বৈধ বা সাধারণ যে পদ্ধতিগুলো সেগুলো আপনি অবলম্বন করতে পারেন, যেমন স্বাগতম, ওয়েলকাম, থ্যাঙ্কস, এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তার প্রতি শ্রদ্ধা আপনি প্রকাশ করলেন, সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। বাকি সালাম তাদেরকে দিবেন না, যেহেতু আসসালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। তাছাড়া এটি মূলত শান্তির দোয়া হলো আল্লাহকে যারা স্বীকার করেছে, বিশ্বাস করেছে তাদের জন্য, অতএব তাদের জন্য সালাম নয়, বরং অন্য কোনোভাবে তাদেরকে ওইভাবে আপনি জানাতে পারেন। সেলিনা আক্তার সীমা আপনি জানতে চেয়েছেন, আমার আপন ভাইয়ের সাথে আমার আপন বোন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। সাবিনা ইয়াসমিন জানতে চেয়েছেন, মেয়েদের পিরিয়ড অবস্থায় কোরআন মাজিদ পড়া ও শোনা যাবে কি না। শোনা যাবে, কোনো অসুবিধা নেই। পড়ার ব্যাপারে ইখতিলাফ রয়েছে ওলামা ইকরামের মধ্য থেকে। বিন বাজ, ইবনে উসাইমিন সহ আর রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের স্কলারগণ জায়েজ বলেছেন। ইবনে তাইমিয়া, আবু হানিফা রাহমাতুল্লাহ সহ বেশিরভাগ ওলামা ইকরাম না জায়েজ, হারাম বলেছেন। যার কারণে আমরা বলবো কোরআন না পড়ে শোনা এটা উত্তম এবং নিরাপদ হবে। আর এ বিষয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা আমরা একাধিকবার করেছি। এমনি সুমন আপনি আইডি থেকে জানতে চাচ্ছেন, ধর্ম যার যার উৎসব সবার কথাটা সঠিক কিনা। মোটেও সঠিক নয়। ধর্মের সঙ্গে যখন উৎসবটা ধর্মের উৎসব হয় তখন ওই উৎসবটাকে ধর্ম থেকে পৃথক করা যায় না, বরং ওই উৎসবটা ধর্মীয় উৎসব হয়। বিধায় আমরা কোনো ধর্মের ধর্মীয় উৎসব উপলক্ষে যদি বলি যে ধর্ম তারটা তার, আমারটা আমার, কিন্তু উৎসবটা আমরা সবাই মিলে করব, তাহলে আমরা বলবো যে কোনো রাষ্ট্রের যখন উৎসব হয় তখন আমরা কি এটা বলি যে রাষ্ট্র যার যার উৎসব সবার? এটা তো আমরা বলি না। কথার কথা, আমাদের স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উপলক্ষে আমরা যে
আনন্দিত হয়ে, অথবা আমাদের দেশে যে আয়োজন হয়ে থাকে, পাকিস্তান কি সেই আয়োজনে সামিল হতে পারে বা পারবে? এটা কোনো যুক্তিতে পড়বে না। অতএব যে উৎসবে শিরক করা হয়ে থাকে, আপনার তাওহীদ কে অপমান করা হয়ে থাকে, আপনার আল্লাহকে অপমান করার চেষ্টা করা হয়ে থাকে, আপনার আল্লাহর ব্যাপারে এমন কথা বলা হয় যেগুলো আল্লাহ অপছন্দ করেন, সেখানে আপনি সামিল হতে পারেন কিভাবে? বিধায় এ কথাটি মূর্খতা সুলভ কথা, এটা কোনো জ্ঞানী মানুষের কথা নয়। ধর্মে যখন উৎসবটা যখন ধর্মীয় হয়, তখন সেই উৎসবের সাথে ধর্মের সম্পর্ক সরাসরি রয়েছে। নাহিয়ান নওয়াল, আপনি জানতেছেন মুর্দার গোসল সহিভাবে কিভাবে করতে হয়। দেখুন, মুর্দার গোসল বিশুদ্ধভাবে করানোর বিস্তারিত বিবরণ আমরা বলার এখানে সুযোগ নেই। তবে আগাগোড়া তাকে ধৌত করতে হবে। তার যে সতর রয়েছে, সেই সতরের অংশগুলো যদি ঢেকে রেখে তাকে ধুয়ে ফেলে দেওয়া যায়, তাহলে সেটাই সবচেয়ে উত্তম হবে এবং ভালো হবে। এমডি আসাদুজ্জামান জানাচ্ছেন, যাত্রাপথে কেবলার বিপরীতে পরিবহন চললে কিভাবে নামাজ পড়বো? ফরজ নামাজ হলে আপনাকে প্রয়োজনে নেমে যেতে হবে এবং সফর করার আগে আপনাকে সেভাবে পরিকল্পনা করতে হবে যে আমার নামাজের সময় আমি কীভাবে নামাজ পড়বো। গাড়ি থামানোর জন্য আগেভাগে গাড়ির সাথে কথা বলতে হবে উঠার আগে, অথবা আপনার নেমে যাওয়ার সুযোগ থাকে নেমে যাবেন। আর যদি সেই সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনে পরবর্তীতে গন্তব্যে গিয়ে পড়তে হবে। ফরজ নামাজ কেবলা ছাড়া অন্য কোনো দিকে আপনি ইচ্ছাকৃত পড়তে পারবেন না। আর যদি গাড়িতে, এটা আমি ব্যক্তিগতভাবে অনেকবার করেছি, গাড়ি যদি কেবলার বিপরীত দিকে চলে, তাহলে গাড়ির মাঝামাঝি দাঁড়িয়ে আপনি সালাত আদায় করতে পারেন। বিশেষ করে দূরপাল্লার গাড়ি যদি হয় বা ডাইরেক্ট গাড়ি যদি হয়, মাঝামাঝি যে ইয়েটা থাকে দুই পাশে সিটের মাঝামাঝি, সেখানে আপনি দাঁড়িয়ে কেবলামুখী, অথবা বসে, দাঁড়িয়ে না পারলে বসে, আপনি যেভাবে পারেন সেভাবে কেবলামুখী সালাত আদায় করবেন। কেবলামুখী 100% যদি নাও পারেন, 60-70% যদি কেবলামুখী হয়, তবুও আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর নফল নামাজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে গাড়ি যেদিকে ছুটছে আপনি সিটে বসে ওই অবস্থা নামাজ পড়তে পারবেন। এরপরে গাজী ইব্রাহিম জানতে চেয়েছেন, আমার এক হিন্দু কাস্টমার পূজার জন্য টাকা চেয়েছিল, না দিয়ে পারলাম না, আমার কি কোনো গুনাহ হবে? এক্ষেত্রে আপনার না দেওয়া উচিত ছিল ভাই গাজী ইব্রাহিম। কারণ হলো, পূজার জন্য টাকা দেওয়া মানে হলো শিরিক করার জন্য, সে আল্লাহর সঙ্গে শিরক করবে সেজন্য টাকা দেওয়া। আপনি আপনার বাবাকে অপমান করবে বা আপনার বাবা সম্পর্কে বাজে কথা বলবে যে আপনার বাবা পছন্দ করেন না, তো এটার জন্য কোনো আয়োজন করছে কেউ, সেটার জন্য আপনি অবশ্যই ফান্ডিং করতে পারেন না। অতএব তিনি তারটা করছেন, করুক, কিন্তু আপনি তাকে এই কাজে অর্থ দিয়ে সহায়তা করা উচিত না। আমাদের দেশে অনেক ব্যবসায়ীরা এই পূজা উপলক্ষে দেখা যায় তারা তোরণ নির্মাণ করে দিচ্ছেন, গেট নির্মাণ করে দিচ্ছেন এবং এখানে শুভেচ্ছা জানাচ্ছেন। এসব কাজগুলো আসলে উদারতার নামে করা হয়ে গেল উদাসীনতা। ইসলাম সম্পর্কে আমরা একেবারে চেতনাহীন, সোজা কথা। ইসলামের যে মূল ধারণা, সেগুলো থেকে আমরা অনেক দূরে, যার কারণে আমাদের মধ্যে তথাকথিত এই সমস্ত উদারতা ঝেঁকে বসেছে। এগুলো করা উচিত নয়। মোহাম্মদ নাসির উদ্দিন জানতেছেন, বেপর্দাভাবে মেয়েদেরকে পড়িয়ে টাকা উপার্জন করা কতটুকু হালাল হবে? ভাই নাসির উদ্দিন, বেপর্দাভাবে মেয়েদেরকে পড়িয়ে টাকা উপার্জন করা হালাল হবে না। বরং আপনি বেপর্দা মেয়েদেরকে হয় পর্দা করতে বাধ্য করবেন, আর না হলে পর্দার আড়াল থেকে পড়াবেন, আর না হলে আপনি নিজের চোখের পর্দা অবশ্যই করতে পারবেন। সেই দায়িত্ব নিয়ে যদি পড়াতে পারেন, তার দিকে মোটেও তাকাবেন না, নিজের নজরকে হেফাজত করিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনি এই উপার্জনটা করতে পারেন। ইসরাত জাহান নিশাত, আপনি জানতে চেয়েছেন, বয়সের কারণে মাসিক বন্ধ হলে ওষুধ খেয়ে চালু রাখা যাবে কি? বনিশা জাহান, মাসিক যদি বন্ধ হয়ে যায় বয়সের কারণে, তাহলে সেক্ষেত্রে ওষুধ খেয়ে কেন চালু করতে যাবেন? এই কাজটি করা উচিত নয় যদি সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। আর যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। সুজন মোহাম্মদ জানতেছেন, বিদেশ থেকে ব্যাংকে টাকা আসলে ব্যাংক থেকে অনেক কিছু সময় কিছু বোনাস প্রদান করে, এটা জায়েজ আছে কিনা? 2.5% বোনাস যেটা প্রদান করা হয়ে থাকে, এটা সম্পূর্ণ জায়েজ, এটা কোনো সুদ হবে না। আবু রায়হান, আপনি জানতে চেয়েছেন, আমি একটা জব করছি বাইকের শোরুমে কিস্তিতে বাইক বিক্রি করা হয়। কিস্তিতে বাইক বিক্রি করার ক্ষেত্রে বাইকের মূল্যের উপর একটা নির্দিষ্ট হারে সুদ নেওয়া হয়, আর আমি ম্যানেজার হিসাবে আমার দায়িত্ব কাস্টমারকে এই সুদের হার বুঝিয়ে বাইক বিক্রি করা। এক্ষেত্রে কি চাকরিটা জায়েজ বা হালাল হবে? জানলে উপকৃত হবো। ভাই আবু রায়হান, সুদ কেন হতে যাবে আমি ঠিক বুঝিনি। একটা মাল নগদে বিক্রি করলে আপনি এটাকে 10 টাকা বিক্রি করবেন, যেহেতু তিনি বাকিতে নেবেন, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে ওটা যদি 15 টাকা নেন, 12 টাকায় নেন, এবং সেই 12 টাকাকে আপনি ভাগ করে দেন কয়েক মাসে, সেটা সরাসরি সেটা সুদ হবে বা হারাম হবে, সেটা কিন্তু সেরকম নয়। বিধায় আপনার বিক্রির ফরম্যাটটা কি সেটা আমার জানা দরকার, তাহলে সেক্ষেত্রে আমরা আপনার প্রশ্ন উত্তর দিতে সুবিধা হবে। এমডি জসিমুদ্দিন জানতে চেয়েছেন, সময়ের স্বল্পতার কারণে যদি জোহরের নামাজের সুন্নাত না পড়ি, তাহলে কি গুনাহ হবে? মাঝে মধ্যে এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। আর যদি নিয়মিত এরকম করেন, তাহলে সেটা অনুচিত। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো একান্ত
অসুবিধা না হলে ছাড়তেন না, নিয়মিত পড়তেন। বরং কখন একবার তিনি জোহরের সুন্নাত ছুটে গিয়েছিল ব্যস্ততার কারণে, তিনি পরবর্তী সেটা পড়ে দিয়েছেন আসরের পরে। তার মানে এই সুন্নাতগুলোকে তিনি বিশেষভাবে গুরুত্ব আরোপ করতেন, এজন্য মাঝে মধ্যে ব্যস্ততার কারণে বাদ গেলে অসুবিধা নেই। এরপর নিশাত বিনতে জামান জানতে চেয়েছেন, রাগ নিয়ন্ত্রণ করব কিভাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আজকাল অনেকেই আমাদের মেজাজ হারিয়ে ফেলি, আমাদের শিশু সন্তানরাও আজকাল অনেক বদমেজাজি হয়ে উঠছে। রাগ নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলো পরামর্শ আমরা দিতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। তার মধ্যে থেকে সবচেয়ে বড় পরামর্শ এবং মৌলিক পরামর্শ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পাঠ করা যখন রাগ উঠবে, এটা বললে। কারণ রাগ এটা শয়তানের তরফ থেকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যখন তোমাকে খোঁচা দিবে তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও এই বিতাড়িত শয়তান থেকে। অতএব যখন রাগ উঠবে, এটা শয়তান মানুষের ভিতরে রাগের আগুন প্রজ্বলিত করে, তখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে রাগ কমে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এই ধরনের আমল শিক্ষা দিয়েছেন। এটা হল প্রথম কাজ। শিশুদের রাগের ক্ষেত্রে তাদের খাবারে আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে খাওয়ান, তাহলে সেটি তাদের জন্য উপকার হয়। অনেক উলামা ইকরাম রুকিয়া হিসাবে 7 বারের কথা বলে থাকেন। 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে যদি ফু দেন, তাহলে সেক্ষেত্রে সে খাবার সে খেলে অথবা গোসল করে সে পানিতে আপনি ফু দিয়ে গোসল করলে ইনশাআল্লাহ তার রাগ প্রশমিত হবে, আস্তে আস্তে রাগ কমবে। দ্বিতীয়ত হলো, রাগ আসলে আপনি যদি দাঁড়ানো থাকেন বসে যাবেন, বসা থাকলে আপনি শুয়ে যাবেন, অর্থাৎ আপনার অবস্থাকে পরিবর্তন করবেন। এর মাধ্যমেও রাগ প্রশমিত হয়ে যায়। তৃতীয়ত হলো, রাগ যখন উঠবে তখন কোনো কথা বলবেন না, তখন কোনো সিদ্ধান্ত নেবেন না, তখন কোনো কাজ করতে যাবেন না, বরং নিজেকে নিয়ন্ত্রণ করবেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আপনি সেই কাজটি করবেন। আল্লাহ বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ তাদেরকে মুহসিন বলে অভিহিত করেছেন। মুহসিন বা এহসানকারী তারা হলেন ইসলামের সর্বোচ্চ আসনে আসীন। ঈমান, ইসলাম, এহসান, সর্বোচ্চ স্তর হলো এহসান। এহসানের স্তরে পৌঁছে যেতে পারে মানুষ যদি তার রাগকে সে নিয়ন্ত্রণ করতে পারে। সেজন্য সেই কথাকে মাথায় রেখে রাগ যখন উঠবে তখন কোনো সিদ্ধান্ত নেব না, তখন কোনো কথা বলবো না, তাহলে ইনশাআল্লাহ রাগ প্রশমিত হবে, অনেক বেশি ক্ষেত্রে সহায়তা হবে। সেই সাথে যারা খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ, যারা খুব শান্ত মেজাজের মানুষ, যারা খুব ধৈর্যশীল মানুষ, তাদের সাথে চলাফেরার মাধ্যমেও নিজের বদমেজাজির হার অনেকটা কমিয়ে আনা যায়। এরপরে লুৎফুর রহমান জানতে চেয়েছেন, কোনো হিন্দুর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করা যাবে কিনা? না, যে ব্যক্তি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার আত্মার শান্তি কামনা করা যাবে না। কার কাছে শান্তির কামনা করবেন? আল্লাহর কাছে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করেছে তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে যদি আপনি আল্লাহর কাছে যদি আপনি শান্তি কামনা করেন, এটা এক ধরনের স্পর্ধা, এটা এক ধরনের বেয়াদবি এবং শিষ্টাচার বহির্ভূত কাজ। বিধায় এ কাজ করা যাবে না। এবং আমরা অনেকে মনে করি এটা উদারতা পরিপন্থী। দেখুন, আজকাল উদারতা আমাদেরকে এমন এক জায়গা নিয়ে যাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি নিজেরাও জানি না। মনে রাখা উচিত, আপনার আমার সৃষ্টিকর্তা আপনার আমার চাইতে অনেক ভালো জানেন, আপনার আমার পালনকর্তা আপনার আমার চাইতে অনেক ভালো জানেন। অতএব কোরআন এবং হাদিসকে সরাসরি এখানে প্রত্যক্ষ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন তার রাসূলকে পর্যন্ত যে আপনি লা তাকুমু আলা কবরিহি, আপনি আপনার চাচা আবু তালেব বা কোনো মুশরিক যখন মৃত্যুবরণ করবে তখন তাদের জন্য আপনি দোয়া করবেন না এবং তাদের কবরে গিয়ে দাঁড়াবেন না, তাদের জানাজা পড়বেন না। বিধায় কোনো অমুসলিম মৃত্যুর পরে তার আত্মার জন্য শান্তি কামনা করা, তার জন্য দোয়া করা, জানাজা পড়া একই কথা। এই কাজগুলো কোনো অবস্থাতে জায়েজ নাই। এগুলোকে আমরা উদারতা বললো, এগুলো শয়তান আমাদের কাছে উদার করে তুলে ধরে। এরপরে আর.এইচ. নাইম জানতে চেয়েছেন, ফজর সালাতের জামাত যদি প্রথমে 1 রাকাত ছুটে যায়, সেক্ষেত্রে ফার্স্ট সালাম ফেরানোর পর আমি যখন নিজের ওই রাকাত আদায় করব তখন কি আলহামদুলিল্লাহ পড়ে কোনো সূরা মিলানো লাগবে? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ পড়বেন এবং সূরা মিলাবেন। আয়েশা আক্তার জানতে চেয়েছেন, কর্জে হাসানা দিয়ে সার্ভিস চার্জ নেওয়া যাবে কি না? কর্জে হাসানা দিয়ে আবার কি সার্ভিস চার্জ নেবেন? আপনি কর্জে হাসানার প্রসেসটা করার জন্য যদি প্রতিষ্ঠান তার জন্য কোনো সার্ভিস চার্জ নেয়, সেটি জায়েজ হতে পারে, কোনো প্রতিষ্ঠান থেকে যদি কর্জে হাসানা দেওয়া হয়। কিন্তু কর্জে হাসানার কর্জ দিয়ে বা লোন দিয়ে সার্ভিস চার্জের নামে যদি আপনি সুদ খান ঘুরিয়ে পেঁচিয়ে, তাহলে সেটা তো সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা তো দেখছেন। ইয়াসিন আহমেদ আপনি জানতে চাইছেন, সালাত বেহেশতের চাবি, হাদিসটি কতটুকু সহিহ? দেখুন, এ মর্মে অনেকগুলো হাদিস রয়েছে, সেগুলোর অর্থ এরকম প্রমাণ করে বিষয়টিকে। এমডি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন, মসজিদের পশ্চিম দিকে কবরস্থান থাকলে নামাজের কি কোনো সমস্যা হবে? যদি মসজিদের বাইরে কবরস্থান হয়, কবরস্থানের ওয়ালের থেকে পৃথক ওয়াল থাকে, মানে মসজিদের ওয়ালের বাইরে কবরস্থান আলাদা ওয়াল থাকে বা কেবলার দিকে পশ্চিম দিকে থাকে, অসুবিধা নেই, তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি মসজিদ নির্মাণ করা হয় তাহলে কবরস্থানকে এই পজিশনে রেখে মসজিদ নির্মাণ না করে মসজিদ অন্য কোনো জায়গায় নির্মাণ করাটা উত্তম, কারণ এটা
দৃশ্য তো ভালো নয়, জিনিসটা দেখতে ভালো দেখা যায় না, মনে হচ্ছে যে কবরকে সেজদা দিচ্ছে, যদিও কেউ কবরকে সেজদা দিচ্ছেন না, উদ্দেশ্য সেটা নাই, কিন্তু দেখতে সেরকম দেখা যাচ্ছে। এই জন্য সাদৃশ্য গ্রহণ থেকেও আমাদের বেঁচে থাকা উচিত। কোনো কিছু দেখতে যখন খারাপ লাগে সেই কাজটা আমরা কিন্তু করি না, জাগতিক ক্ষেত্রেও করি না, বিধায় এরকম বিষয় অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। নাজির হোসেন জানতে চেয়েছেন, কোনো হিন্দু ব্যক্তির দোকানে কাজ করা যাবে কিনা? অবশ্যই যাবে ভাই নাজির, কোনো অসুবিধা নেই। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অমুসলিমদের সাথে আমাদের আচার আচরণ, কায় কারবার, লেনদেন, এগুলোর ক্ষেত্রে ইসলাম শরিয়ার মূলনীতি কী, এই বিষয়ে আমাদের একটা দীর্ঘ ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, সেটা আপনি শুনে নিতে পারেন। সেখানে আমরা এই পয়েন্টটি উল্লেখ করেছি। কোনো অমুসলিমের অধীনে কাজ করাতে কোনো অসুবিধা নেই এবং তাকে কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়াতেও কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যে সমস্ত মুসলিমরা তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়নি, নিজেরা যুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদের উপরে, তাদের সাথে সদাচরণ করতে এবং সাধারণ জীবনাচার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। যার কারণে তাদের প্রতি সদাচরণ করতে, ভালো ব্যবহার করতে আমাদের কোনো অসুবিধা নেই, এবং তারই অংশ হিসাবে তাদের সঙ্গে কাজ করা, তাদের অধীনে কাজ করা বা তাদেরকে নিজে কাজের জন্য নিয়োগ দেওয়া সম্পূর্ণ জায়েজ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের কাজ করেছেন, সাহাবীরা অনেকে অমুসলিমদের অধীনে কাজ করেছেন, কোনো অসুবিধা নেই। সারা এই আইডি থেকে আমরা জানতে চেয়েছেন, তওবার কাফফারা কীভাবে দিতে হয়? বোন সারা, তওবার কাফফারা আবার কি? তওবা তো আসলে তওবা তো ভালো জিনিস, এটা তো আবার কাফফারা হয় না। কাফফারা মানে ক্ষতিপূরণ, তওবা তো এটা ভালো কাজ, ভালো কাজের আবার ক্ষতিপূরণ কি? আপনি সম্ভবত কোনো গুনাহ করলে সেক্ষেত্রে কাফফারা কী দিতে হয়, এভাবে আপনি হয়তো জানতে চেয়েছেন। এটা মৌলিকভাবে কোনো অপরাধ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সে অপরাধ থেকে ফিরে এসে তওবা করা, লজ্জিত হওয়া, মাপ চাওয়া, ভবিষ্যতে না করার জন্য সংকল্প করা, এটাই হলো আপনার সেই অপরাধের ক্ষতিপূরণ। আর এর বাইরে বিশেষ কিছু অপরাধ আছে যেগুলো নির্দিষ্ট ক্ষতিপূরণ আছে, যেমন কেউ আল্লাহ নামে শপথ করলো, করে এটা ভঙ্গ করলো, তাহলে সেক্ষেত্রে শুধু তওবা করলে হবে না, তাকে কিছু অর্থদণ্ড দিতে হবে, 10 জন মিসকিনকে খাদ্য খাওয়াতে হবে, তাহলে সেক্ষেত্রে তার ক্ষতিপূরণ হবে, বা 3টা রোজা রাখতে হবে। এরকম নির্দিষ্ট কিছু ক্ষতিপূরণ আছে, সেটা এক নয়, এক এক জায়গাতে এক এক রকমের। এরপরে নিশাত বিনতে জামান জানতে চেয়েছেন, বাড়িতে থাকা অবস্থায় মেয়েদের পায়ের টাকনো দেখা গেলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নেই। বাড়িতে থাকা অবস্থায় মেয়েদের পায়ের টাকনো যদি দেখা যায়, বিশেষ করে মাহরামরা যদি দেখেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আমাদের লাপাং আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আলাউদ্দিন জিহাদি বলেছেন পীরের বাড়ি কোরবানি করলে হজের সওয়াব হবে, আপনি কি বলেন? আলাউদ্দিন জিহাদিকে আপনারা জিজ্ঞাসা করবেন যে ভাই, আপনি এই কথাটি কোথায় পেয়েছেন, পীরের বাড়িতে কোরবানি করলে হজের সওয়াব হবে? তাহলে তার মানে হজের সওয়াব অনেক সহজ হয়ে গেল। এই কথাটি আমাদের সওয়াব কোথায় হবে না হবে, এই কথাটা একমাত্র আল্লাহ বলতে পারেন। আল্লাহ কোথায় সওয়াব দিবেন না দিবেন, আল্লাহর পক্ষে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে। এছাড়া আমি যদি বলি যে এটাতে এই সওয়াব হবে, তো সওয়াব মানে হলো আল্লাহর কাছ থেকে কারেন্সি পাওয়া যাবে, তো আমি এটা বলার কি, আমি কিভাবে জানলাম? অতএব আলাউদ্দিন জিহাদিকে জিজ্ঞাসা করেন তিনি কোত্থেকে জেনেছেন। এই বিষয়টি জানার একমাত্র সূত্র হলো কোরআন এবং হাদিস। এছাড়া আল্লাহর কাছ থেকে ওহী অন্য কারোর কাছে আসে না, যার কারণে অন্য কোনো সূত্র থেকে আমরা জানতে পারি না। আমাদের ভাই আলাউদ্দিন জিহাদি এটি সঠিক বলেনি যদি তিনি বলে থাকেন এরকম কথা। কামরুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, জোহরের 4 রাকাত সুন্নত নামাজ ফরজ শুরু হয়ে যাওয়ার কারণে পড়তে না পারলে পরে পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে, বরং পড়াই উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জোহরের 4 রাকাত নামাজ একবার ছুটে গিয়েছিল, তিনি আসরের পরে সেটা পড়ে দিয়েছিলেন, যার কারণে অবশ্যই আপনি পড়বেন। মিরাজুল হক জানতে চেয়েছেন, নামাজে মাখরাজ ঠিক না হলে কি নামাজ হবে না? মাখরাজ ঠিক না হলে যে নামাজ হওয়া না, ব্যাপারটা সেরকম না। আপনি চেষ্টা করবেন শুদ্ধ পড়ার জন্য, আপনার চেষ্টার পরও যদি না হয়, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন না। এমনি শহীদ জানতে চেয়েছেন, যোগ্যতা থাকলে কি ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে? ভাই শহীদ, যোগ্যতা যদি থাকে এবং ঘুষ দেওয়া ছাড়া আপনার চাকরি না হয় এবং আপনি যোগ্য, তারপরও চাকরি হবে না কোথাও, এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে যদি থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে ঘুষ দিলে আপনার জন্য সেটি জায়েজ হবে, কিন্তু যে ঘুষ গ্রহণ করলো তার জন্য সেটি সর্বাবস্থায় হারাম হবে, যদি সে ঘুষ তার নিজে থেকে গ্রহণ করে বাধ্য না হয়ে। আর বাধ্য হয়ে তো ঘুষ গ্রহণ করে কম, সবাই নিজে থেকেই গ্রহণ করে, যার কারণে সেটি জায়েজ নেই তার জন্য। আর যিনি দিচ্ছেন তার জন্য জায়েজ হবে তিনি যদি নিরুপায় হন। আর যদি অন্য কোনো ঘুষ ছাড়া অন্য কোনো চাকরির ব্যবস্থা তার থাকে, তাহলে সেক্ষেত্রে ঘুষ দিয়ে তিনি তার চাকরি করতে যাওয়া উচিত নয়। সাজিদুল জাকারিয়া আপনি জানতে চেয়েছেন, রোবট তৈরি করা কি জায়েজ হবে? এ সম্পর্কে ইসলাম কি বলে? কারণ এটি তো মানুষের ন্যায় অনেক কাজ করে। দেখুন, এটি নতুন একটি মাসআলা, যেহেতু নতুন একটি মাসআলা, এ নিয়ে বিশেষজ্ঞ ওলামায়ে কেরামের মতামতগুলো আমাদের জানা উচিত। অতএব এ প্রশ্ন উত্তরটি আমি স্কিপ করছি, এ প্রশ্ন উত্তর আমি বলছি না। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়ে আমরা সিনিয়র ওলামায়ে কেরাম, সারা বিশ্বের বড় বড় পণ্ডিত ওলামায়ে কেরাম গবেষণা করে কি মতামত দিয়েছেন, সেগুলোকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ এটার উত্তর পরবর্তীতে কখনো দেওয়ার চেষ্টা করব।
এরপরে আখি কক্স এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, পরিবারের অজান্তে বিবাহ করেছি, এটা কি বৈধ হবে? আপনি ছেলে না মেয়ে, আপনার বয়স কি, এবং আরও অনেক তথ্য জানার উপর নির্ভর করবে। তবে মৌলিকভাবে পরিবারের অজান্তে বিবাহ করাটা উচিত নয়। আমি হালাল হারামের মাসআলা বলছি না, আপনাকে আপনার জেন্ডার কি বা আপনার অবস্থান কি, অবস্থা কি, সেটি জানা সাপেক্ষ বিষয়। শুধু এটুকু কথা বলছি যে বিবাহ পরিবারকে সাথে নিয়ে পরিবারের সম্মতিতে, বিশেষ করে বাবা বা অভিভাবকের মাধ্যমে বিয়ে সম্পাদন করার ভিতরেই কল্যাণ নিহিত আছে। একান্ত যদি অভিভাবকরা দায়িত্ব জ্ঞানহীন না হন, আর যদি তারা দায়িত্ব জ্ঞানহীন, সেক্ষেত্রে ভিন্ন কথা, বিকল্প রয়েছে। শামীমা নাসরিন জানতে চেয়েছেন, ফরজ নামাজ আদায় অবস্থায় হায়েজ হলে করণীয় কি? অবশ্যই আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে যদি নামাজ অবস্থা আপনার হায়েজ হয়। মাহতাব আবির আপনি জানতে চেয়েছেন, ছোট আমল কিন্তু ফজিলত অনেক বেশি, এমন কিছু নসিহত করুন ভাই মাহতাব আবির। এবং অনেক কিছু আমলের কথা আমাদের এই পেজে আপনি পাবেন, ভিডিওতে সার্চ করে, অথবা আমাদের ইউটিউবে যে চ্যানেল রয়েছে আসন্না ফাউন্ডেশন, সেখানে সার্চ করে অনেকগুলো আমল পাবেন। ছোট্ট আমল কিন্তু ফজিলত অনেক। এরকম আমলের মধ্যে জিকিরের মধ্য থেকে রয়েছে দুরুদের আমলটি, তারপরে আপনার সূরা ইখলাস পাঠ করার আমলটি, তারপরে আপনার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্পর্কে সহিহ বুখারীতে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটি বাক্য বলতে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী হয় এবং এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়। এরকম আরও অনেক আমলের কথা বলা হয়েছে। জুমার দিনে মসজিদে আগে আগে যাওয়া, সেটারও অনেক বেশি ফজিলত রয়েছে। অতএব সে বিষয়গুলোকে আপনি জেনে আমল করবেন। তৌফিক বিশ্বাস আপনি জানতে চেয়েছেন, জানাজায় জুতা বা স্যান্ডেল পরা বা খোলার বিধান কি? জুতা বা স্যান্ডেল খুলে জানাজা পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জুতার তলায় যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে জুতা খুলে নামাজ পড়া উচিত। আর যদি নাপাক না থাকে, সাধারণত নাপাক থাকার সম্ভাবনা কম থাকে, নাপাক যদি কোথাও লাগেও সেটা আমরা অনেক দূর পথ হাঁটতে হাঁটতে কিন্তু সে নাপাক দূর হয়ে যায়। বিধায় সাধারণত সচরাচর আজকাল রাস্তাঘাটে যে নাপাক পড়ে থাকে তা তো না, কাদা ময়লা লাগা এক জিনিস, আর নাপাক লাগা আর নাপাক মানে হলো মলমূত্র লাগা। মলমূত্র লেগে থাকলে সেটি ভিন্ন বিষয়, তাহলে সেক্ষেত্রে খুলে নামাজ পড়া উচিত। আর যদি সেটা না লাগে তাহলে ওইটা খুলে নামাজ পড়তে হবে, কোনো জরুরি না। আমাদের দেশে অনেকে কিন্তু জানাজার নামাজের সময় জুতা খুলে তারপরে জানাজার নামাজ পড়েন। এরপরে আমির সোহাগ আপনি জানতে চেয়েছেন, কারোর সাথে কোনো অন্যায় করলে যদি ক্ষমা চাওয়ার সময় বা সুযোগ না থাকে তাহলে করণীয় কি? দেখুন, যদি কারোর সাথে কোনো অন্যায় করে ফেলেন এবং তার কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগ না থাকে, আপনার উচিত হবে তার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ আপনি তার জন্য তাকে ক্ষমা করুন, আপনি তার প্রতি রহম করুন, তার জন্য দোয়া করবেন। তার জন্য যত বেশি দোয়া করবেন, তার জন্য তার কাছে যত বেশি ক্ষমা চাইবেন, রহমের দোয়া করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি আপনার জন্য সহজ করে দিবেন। অতএব কিয়ামতের ময়দানে আপনি দুনিয়াতে যদি আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করে যেতে পারেন, তাহলে আখিরাতে আপনার প্রতি অসন্তুষ্ট যারা আছেন, কোনো হক আছে আপনি দুনিয়াতে পরিশোধ করতে পারেননি, সেই না পারা থেকে আপনার ভেতরে অপরাধ বোধ জাগ্রত হয়েছে, আপনি আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করেছেন, আপনার ভিতরে ভয় কাজ করেছে। ইনশাআল্লাহ একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আপনার পক্ষ হয়ে সন্তুষ্ট করাবেন এবং আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু অফার দিয়ে আপনার হক আদায় করার ব্যবস্থা করবেন। অতএব যদি এরকম ব্যক্তিকে না পাওয়া যায়, তার পক্ষ হয়ে ক্ষমা চাইবেন, তার জন্য দোয়া করবেন, সেই সাথে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, যাতে করে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে তাকে আখিরাতে সন্তুষ্ট করা যায়। এরপরে আকাবউদ্দিন আপনি জানতে চেয়েছেন, মেহরাবের টাইলস কাবার ছবি আছে, টাইলসে কাবার ছবি আছে, সালাতে কোনো ক্ষতি হবে কি না? দেখুন, মেহরাবের টাইলসে যদি কাবার ছবি থাকে সেক্ষেত্রে সালাতে মানুষের মনোসংযোগ নষ্ট হবে, এরকম করা অনুচিত। কিন্তু করলে যে কোনো বড় গুনাহ হয়ে যাবে, ব্যাপারটি সেরকম নয়। শেখ শাফাত শামীর আপনি জানতে চেয়েছেন, ঘরে বিড়াল পাললে কি কোনো গুনাহ হবে? না, বিড়াল পাললে কোনো গুনাহ হবে না, বরং সাহাবা ইকরাম অনেকে বাসা বাড়িতে বিড়াল পেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুমুত তাওয়াফাত, বিড়াল এটা তোমাদের বাসা বাড়িতে ঘোরাফেরা করে। এই হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন, এটি জায়েজ, কোনো অসুবিধা নেই। ফরহাদ শওকত আপনি জানতে চেয়েছেন, ফরহাদ সৈকত আপনি জানতে চেয়েছেন, বিশেষ প্রয়োজনে নামাজরত অবস্থায় রুমাল ব্যবহার করা যাবে কিনা?
রুমাল ব্যবহার করা বলতে আপনি রুমাল দিয়ে মোছা টোছা এরকম কিছু বলছেন। যদি আপনি হালকা নড়াচড়ার মাধ্যমে এটি ব্যবহার করেন এবং আপনি যে সালাতে আছেন সেটি বোঝা যায়, এতটা আলতোভাবে করেন, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই, আপনি এটা করতে পারবেন। এরপরে এমডি আবুল কাশেম নান্নু, আপনি জানতে চেয়েছেন মা বাবা ইন্তেকালের পরে ছেলে আলেম ও কারি নয়, কিন্তু নামাজি দাঁড়িয়েও আছে এবং কেরাত মোটামুটি সহি, সে কি জানাজা নামাজ পড়তে পারবে? দেখুন, মা বাবার মৃত্যুর পর ছেলে যদি আলেম এবং কারি না থাকে, দাঁড়িয়েও না থাকে, তিনিও কিন্তু জানাজা পড়াতে পারবেন। জানাজা নামাজের জন্য নামাজের মাসআলা মৌলিকভাবে এটা জানা জরুরি, বাস এটা যদি জানা থাকে, পদ্ধতি জানা থাকে, তাহলে তিনি অবশ্যই জানাজা নামাজের ইমামতি করার জন্য অধিক উপযুক্ত, যদিও তার মুখে দাঁড়িয়ে না থাকে। কারণ মৃত ব্যক্তির ওয়ারিসই জানাজার ইমামতির জন্য অধিক হকদার। এক্ষেত্রে দাঁড়িয়ে চাইতে তার ওয়ারিস হওয়ার বিষয়টি মুখ্য এবং মৌলিক। আজাদ আবুল কালাম জানতে চেয়েছেন লুডু খেলা কি হারাম? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। সরাসরি লুডু খেলার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আসেনি, তবে ইসলামী শরীয়ত সেই সমস্ত খেলাগুলোকে অ্যালাউ করেছে, এই সমস্ত খেলাতে শারীরিক কসরত আছে, পার্থিব সরাসরি কল্যাণ রয়েছে এবং সেগুলোর মাধ্যমে আমাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আসে, আমাদের কাজের জন্য স্পৃহা তৈরি হয়, কর্মোদ্যম তৈরি হয়। আর যে সমস্ত খেলাধুলাতে এই সমস্ত দিকগুলো নেই, সেগুলো সময়ের অপচয়, বিধায় সে ধরনের খেলা আমাদের অ্যাভয়েড করা উচিত। ইসলাম সেগুলোকে অনুমোদন করে না। সে সমস্ত খেলা যেমন লুডু, দাবাই জাতীয় খেলাগুলোতে কিন্তু মানুষের মধ্যে আরও বরং অস্থিরতা কাজ করে, ফ্রেশনেস ফিল করে না মানুষ এ ধরনের খেলার পরে, যার কারণে এগুলো খেলা জায়েজ নাই। তাছাড়া কিছু কিছু খেলা যেমন দাবা, তারপরে আপনার দাবা জাতীয় আরও বেশ কিছু খেলাকে হাদিসে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে, হারাম ঘোষণা করা হয়েছে। লুডুটা যেহেতু ওই ক্যাটাগরির খেলা, সেজন্য সেটাও নিষিদ্ধ এবং নাজায়েজ হবে। এটি আমাদের টাইম পাস করার উদ্দেশ্য করা উচিত নয়। এমডি নীরব হোসেন জানতে চেয়েছেন আমি বেশিরভাগ সময় দুশ্চিন্তায় থাকি, কিভাবে এই দুশ্চিন্তা কাটাতে পারি? আপনি কেন দুশ্চিন্তা করেন সেটা জানতে পারলে, কী ধরনের দুশ্চিন্তাটা জানতে পারলে আপনাকে বলতে পারতাম। তবে দুশ্চিন্তা মানুষের ভিতরে তৈরি করা শয়তানের অনেক বড় একটা অস্ত্র, বিধায় শয়তানকে এই অস্ত্র ব্যবহার করতে দেওয়া উচিত নয় এবং সাবধান থাকা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আপনাকে, আপনার পেরেশানি আল্লাহ তাআলা দূর করুন। দুশ্চিন্তা অনেক ক্ষেত্রে হয়ে থাকে মানুষের আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার কমতি এবং ঘাটতির কারণে, যার কারণে সে বিষয়টি আমাদের খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা আপনার বিষয়টিকে সহজ করে দিন। এরপরে ওসমান গনি জানতে চাচ্ছেন বিয়ের জন্য কিভাবে দোয়া করব? ভাই ওসমান গনি, বিয়ের জন্য আপনি দোয়া করার জন্য বিশেষ কোনো পদ্ধতি, বিশেষ কোনো দোয়া কোরআন হাদিসে বলে দেয়নি যে এই দোয়া আপনি পড়বেন। তবে আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন আল্লাহ আমার বিয়েকে আপনি সহজ করে দিন, এটা ইনশাআল্লাহ যথেষ্ট হবে। এমডি রাজু জানতেছেন 5 তলা বিল্ডিং হারাম টাকায় তোলা হয়েছে, এই বাড়িতে থাকা জায়েজ হবে কিনা? কেউ হারাম টাকায় তুলেছেন, আপনি সেখানে থাকছেন ভাড়া দিয়ে, তাহলে সেক্ষেত্রে এটা সরাসরি হারাম আপনার জন্য হবে না। আপনার জন্য এটা হারাম হবে না, যিনি ভোগ করছেন তার জন্য হারাম হবে, কারণ আপনি তো টাকা দিয়ে থাকছেন সেখানে। আর হারামের ধরনটা কি? যদি সে অন্যের টাকা চুরি করে সম্পূর্ণ সে টাকা দিয়ে বিল্ডিং করে, সম্পূর্ণ সে টাকা দিয়েই বিল্ডিং করে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার থাকাটাও জায়েজ হবে না। আর যদি অবৈধ উপার্জন বিভিন্ন রকম থাকে, হালাল হারাম মিশ্রণ থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ভবনে বসবাস করার ক্ষেত্রে আমরা বলবো যে এটা আপনার জন্য জায়েজ হওয়াটা আলোচনা সাপেক্ষ বিষয়। বিশেষ করে আপনি যদি সেখানে বসবাস করেন এবং বসবাস করাটা যদি হয় আপনার ভাড়া দিয়ে, আর তার উপার্জনটা মিশ্র উপার্জন হয়, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে। নজরুল ইসলাম জানতেছেন আমি একজন পুলিশ সদস্য, সরকারি ডিউটি করে, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। সাইদ আলম তুষার আপনি জানতে চেয়েছেন বেতন ভিত্তিক খেলা জায়েজ আছে কিনা, যেমন ফুটবল, ক্রিকেট বা এই জাতীয় খেলাকে পেশা হিসাবে গ্রহণ করা জায়েজ নাই, কারণ এগুলো সময়ের অপচয়, একজন মুসলিম সময়ের অপচয় করতে পারেন না, বিধায় এ ধরনের বিষয়গুলোকে পেশা হিসাবে গ্রহণ করা জায়েজ নয়। খেলা তো খেলাই, সেটাকে যে জীবনের জন্য এরকম সিরিয়াস নেওয়া জায়েজ নেই। তাছাড়া বর্তমান যুগে এই সমস্ত খেলাগুলোর সাথে হাজারো হারামের সম্পর্ক রয়েছে। এই খেলাগুলো নিজে খেলা এক জিনিস, আর পেশাদারভাবে খেলা আর জিনিস। পেশাদার খেলার সাথে জুয়া থেকে নিয়ে বহু হারামের সম্পর্ক যেহেতু রয়েছে, অতএব সেখানে পেশাদারিত্বের সাথে খেলা এবং অর্থ উপার্জনের জন্য খেলা জায়েজ হবে না। শাহিন ইসলাম খান জানতে চাচ্ছেন আমার স্ত্রীকে কোনোভাবেই দিনের পথে আনতে পারছি না, বরং আমাকে অনেক কষ্ট দেয়, আমি এখন কি করব? আপনার জন্য পথ দুটি, একটা হলো সবর করা, ধৈর্য ধারণ করা, আরেকটি হলো যে আপ্রাণ চেষ্টা করে যাওয়া তাকে দিনের পথে আনার জন্য।
আর তার বদ্দিনীর মাত্রা কেমন, ধরন কেমন, এটা কোনো আলেমের সঙ্গে সাক্ষাৎ করে, দক্ষ কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত বলে যদি আপনি আপনার সমাধান নিতে পারেন, তাহলে সেটা হবে আপনার জন্য সবচেয়ে ভালো এবং নিরাপদ। কারণ আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে আপনি কী ধরনের সমস্যায় রয়েছেন। আল্লাহ তাআলা আপনার ব্যাপারটাকে সহজ করে দিন। সূরা ফুরকান আয়াত নম্বর 74 আপনি বেশি বেশি পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, শেষ পর্যন্ত এই দোয়াটা পড়বেন এবং সেই সাথে তাকে ভালো মানুষদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সামিয়া রহমান জানতেছেন, আঙ্গুল ফোটালে কি গুনাহ হয়? না, এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, অতএব এই কাজটি না করা উচিত। সালাতের মধ্যে করাটা মাকরুহ, সালাতের বাইরে করলে শরীয়তে সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই। শাহিন ইসলাম খান, আপনার প্রশ্ন উত্তর আমি দিয়েছি। আরিফুর রহমান আরিয়ান জানতেছেন, বিধর্মীদের থেকে ওয়াজ মাহফিল বা মাদ্রাসার জন্য টাকা নেওয়া জায়েজ আছে কিনা? নেওয়া যেতে পারে যদি তার মাধ্যমে আপনার বা আপনার মাদ্রাসার উপরে কোনো প্রভাব বিস্তার করবে আশঙ্কা না থাকে। মোহাম্মদ মাহবুব আল রাফি জানতে চেয়েছেন, সালাতের মধ্যে দুনিয়াবি কিছু চাওয়া যাবে কি না? দেখুন, সালাতের মধ্যে দুনিয়াবি কিছু চাওয়া যাবে হলো কোরআন হাদিসের দোয়ার ফরম্যাটের ভেতরে থেকে। আপনি নিজে থেকে কোনো কিছু চাইবেন না, বিশেষ করে ফরজ সালাতে। নফল সালাতে চাইতে পারেন, কোনো অসুবিধা নেই। ফরজ নামাজে আপনি চাইবেন না। আব্দুল শাকুর সাদিক জানতে, ফরজ নামাজে চাইবেন হল কোরআন হাদিসের দোয়ার মাধ্যমে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন। এভাবে কোরআন হাদিসের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের মাধ্যমে আপনি দোয়া চাইতে পারেন, বা তাসবিহ মুখোমুখি পড়লেন, সিজদার তাসবিহ, আর মনে মনে আল্লাহর কাছে চাইলেন, সেটাও করতে পারেন। আর নফল নামাজে যে কোনোভাবে করতে পারবেন। উখতু সাকিব আইডি থেকে আপনি জানতেছেন, ইসলামী কার্টুন দেখা জায়েজ আছে কি না? এগুলো তো প্রাণীর ছবি আঁকার মতো পাপ কাজ করা হয় বোন। আপনার প্রশ্ন উত্তর হলো, এটা দেখাতে হারাম হবে না যদি সেখানে কোনো হারাম কিছু প্রদর্শিত না হয়, তবে যারা তৈরি করছেন তাদের তৈরি করাটা জায়েজ হবে না। এখন একজন মানুষ, কথার কথা, মূর্তি তৈরি করেছেন, তিনি গুনাহের কাজ করছেন, মূর্তির দিকে তাকালে যে গুনাহ হবে ব্যাপারটি সেরকম নয়। এরপরে তুরাগ খন্দকার জানতে চেয়েছেন, আমার বয়স 25, আল্লাহর রহমতে 1.5 বছর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করছি, কিন্তু আগের যে সালাতগুলো পড়িনি সে সালাতগুলোর জন্য কি করতে পারি? সে সালাতগুলো এখন আপনার বেশি বেশি করে আনুমানিক কাউন্ট করে যে কী পরিমাণ সালাত আপনার, কথার কথা, আপনি 15 বছর বয়সে বালেগ হইলে বা 14 বছর বয়সে বালেগ হলে 1.5 বছর পর পড়ছেন, তার আগে কয় বছর গ্যাপ হয়েছে, 7.5, 8.5 বা 9.5 বছর, কত ওয়াক্ত সালাত গেছে, সেগুলো পড়া উচিত। যদিও সেই পেছনের সালাত কাজা করা নিয়ে ওলামা একরামের ভিতরে মত পার্থক্য রয়েছে, কিন্তু বিশুদ্ধ মতরে সেই সালাতগুলো পড়া উচিত। এবং যদি আপনি শেষ নাও করতে পারেন, বিশেষ নফল নামাজ পড়বেন, আল্লাহ তাআলা সেটাকে দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবেন। আর আপনার চেষ্টা অব্যাহত থাকা উচিত যে সে নামাজগুলো কাজা করে শেষ করবেন, কারণ কাজাউল ফওয়ায়েদ বা ছুটে যাওয়া নামাজ পড়তে হয়। যে সমস্ত ওলামা একরাম সেই নামাজগুলো পড়তে নিষেধ করে থাকেন, তাদের দৃষ্টিভঙ্গি হলো আপনি এতদিন সালাত পড়েননি, আপনি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করার কারণে আপনি কাফের ছিলেন, এখন আপনি ইসলাম গ্রহণ করেছেন। যে সমস্ত ওলামা একরামের মতে সালাত ত্যাগকারী সরাসরি কাফের হয় না, তাদের মতে পেছনে কাজা সালাত আদায় করতে হবে। যদি আপনি মুসলিম অবস্থায় কাজটি করেননি, এখন করার সুযোগ আছে, আপনাকে সেটা করে ফেলতে হবে। অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়, আমরা ইনশাআল্লাহ বিস্তারিত কোনো একটি ভিডিওতে কথা বলার চেষ্টা করব। মেহেদী হাসান জানতেছেন, যদি কেউ জুলুম করে তাহলে কি মসজিদ কমিটির সদস্য হতে পারবে? মসজিদ কমিটির সদস্য তো সেই ব্যক্তি হবেন যিনি লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন না, তার মানে মুত্তাকি হবেন, পরেজগার হবেন। অতএব জুলুম করছেন প্রকাশ্যে এরকম কোনো ব্যক্তি মসজিদ কমিটির সদস্য তাকে বানানো উচিত নয়। জিনাত রেহান আপনি জানতে চাচ্ছেন, অসুস্থ হওয়ার পরে পবিত্র হতে না পারলে পরে নামাজ পড়লে হবে? আপনার প্রশ্নটি আর একটু ব্যাখ্যা সাপেক্ষ আমার মনে হয়। অসুস্থ হওয়ার পরে পবিত্র হতে না পারলে, আপনি মাসিকের কথা বলছেন? মাসিক থেকে পবিত্র, যথাযথ নিয়মে পবিত্র না হতে পারলে তো নামাজ পড়লে হবে না, যথাযথ নিয়মে পবিত্র হয়ে তারপর নামাজ পড়তে হবে আপনাকে। এমডি আসাদুজ্জামান জানাচ্ছেন, কান্তারা কি? কান্তারা শব্দের অর্থ হলো পুল, আরবি শব্দ, এটার অর্থ হলো পুল বা ব্রিজ। আরিফ তানাজ আপনি এর দিকে জানতে চেয়েছেন, দ্রুত দোয়া কবুলের জন্য কীভাবে দোয়া করব? দোয়া দ্রুত কবুল হবে এরকম কোনো কথা নেই, তবে মাজলুমের দোয়া খুব দ্রুত কবুল হয়। ইসমে আজমের মাধ্যমে আপনি দোয়া করতে পারেন। ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে ইসমে আজম সম্পর্কে একটা ভিডিও আমাদের আপলোড হবে, সেখানে জানতে পারবেন যে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। কিন্তু দোয়া কবুলের জন্য অন্যতম শর্ত হলো তাড়াহুড়া না করা। আপনি যেটাকে খুব এই মুহূর্তে আপনি প্রয়োজন মনে করছেন, এই মুহূর্তে হওয়াটার ভেতরে আপনার জন্য অকল্যাণ থাকতে পারে, আপনি হয়তো জানেন না। সেই জন্য দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা এটা উচিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিআতি রাহমিন মা লাম ইস্তাজিল। একজন মানুষ যখন আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া না করে অথবা গুনাহের কাজের জন্য দোয়া না করে, তখন তার দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে। অথবা আপনি তাড়াহুড়া করাটা বরং দোয়া কবুলের জন্য প্রতিবন্ধক, তাড়াহুড়া করা যাবে না।
মোহাম্মদ ওমর ফারুক জানতে চেয়েছেন জমি বন্ধক নিয়ে এসে জমি ফসল খাওয়ার বিধান এবং জমি বন্ধক দেওয়ার বিধান কি। জমি বন্ধক দেওয়া জায়েজ আছে, কিন্তু যিনি বন্ধক রাখছেন তার জন্য জমি ভোগ করা এটা জায়েজ নাই, মাকরুহ বলেছেন ওলামা ইকরাম। কিন্তু নিরুপায় হয়ে যদি কেউ বন্ধক রাখতে হয় তার জন্য জায়েজ আছে। রাফিউল হাসান জানতে চেয়েছেন স্বামী ছাড়া অন্য মাহরামদের সামনে নারীর কতটুকু পর্দা করতে হবে। তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গা তাকে ঢাকতে হবে, লজ্জাস্থান ঢাকতে হবে। এর বাইরে আপনার অন্য অংশগুলো তিনি প্রদর্শন করতে পারবেন। বিশেষ করে ফিতনার এই যুগে যতটুকু ঢুকে রাখা যায় ততই ভালো, তবে চেহারা, হাত, মুখ এগুলো তো অবশ্যই প্রদর্শন করতে পারবেন। রোজি ইনাম জানতে চাইছেন মৃত ব্যক্তির ছবি বা ভিডিও রেখে দিলে কি আযাব হবে কবরে। তার ছবি ভিডিও রেখে দিলে তার কবরে আযাব হবে সেটি এরকম নয়। বিশেষ করে ফটোগ্রাফিক যে ছবি আছে সেটি যদি সফট কপি থাকে সেটি, আর যদি প্রিন্ট করে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা বিনা প্রয়োজনে রেখে দেওয়া উচিত নয়। মৃত ব্যক্তি তিনি যদি নিজে রেখে যান তাহলে আত্মীয় স্বজনের উচিত সেটাকে নষ্ট করে ফেলা, তা না হলে শখের বশবর্তী হয়ে এরকম যদি করে সেটি গুনাহের কারণ হতে পারে এবং এটার মাধ্যমে আযাবের মধ্যে তিনি পড়তে পারেন। মীর ইমা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নিজের অঙ্কিত প্রতিকৃতি কাগজে মুড়িয়ে ড্রয়ারে রেখেছি, নামাজ হবে কি সে ঘরে? ড্রয়ারে রেখেছেন তার নামাজ হবে, অসুবিধা নেই। কিন্তু প্রতিকৃতি আপনি নিজের এটা কাগজে মুড়িয়ে রাখাটা আপনি গুনাহের কাজ করেছেন, এটি নষ্ট করে ফেলা উচিত আপনার। আর ছবিটি একাডেমিক প্রয়োজনে বিধায় নষ্ট করি। আচ্ছা, একাডেমিক প্রয়োজনে বলতে একাডেমিক প্রয়োজনও না করা উচিত, কিন্তু যদি বাধ্য হয়ে আপনাকে করতেই হয় একান্ত, যত দ্রুত সম্ভব সেটাকে শেষ করবেন। বিন্দু লাবণ্য আপনি জানতে চান ছেলে তার পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়, মেয়ে নামাজ পড়ে সংসারী, এখন ছেলের বাবা রাজি না, ছেলে অপেক্ষা করে সময় হলে বাবা রাজি হবে, তার আগেই ছেলের বাবা ইন্তেকাল করেন, এখন ছেলে কি এই মেয়েকে বিয়ে করতে পারে? অবশ্যই বিয়ে করতে পারে, ছেলে যদি বড় ভাই হয় তিনি অভিভাবক হবেন, না হলে ছেলে প্রাপ্তবয়স্ক করে নিজে বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাফিউল হাসান কত দূরত্বে সফর করলে কসর নামাজ পড়তে হবে? 75 কিলোমিটার গেলেই হবে। আর অনেক কথা আছে যেটাকে ওরফে বা আমাদের সমাজে সফর বলে ধরে, জার্নি বলে, ততটুকু গেলে আপনি সালাত পড়তে পারবেন, এরকম মত রয়েছে। ইমরান খান জানতে চান নামাজ পড়ার জন্য কি নিয়ত মুখে বলতে হবে? না, মুখে বলতে হবে না, নিয়ত মুখে বলার জিনিস না। নিয়ত মানে ইচ্ছা করা, অন্তরে আপনি কি নামাজ পড়ছেন জাস্ট আপনার মাথায় সেটা হাজির থাকলেই নিয়ত হয়ে গেলে এরপর আল্লাহ করে নামাজ শুরু করবেন। আফিয়া খাতুন মুনি জানিয়েছেন নামাজের সময় পায়ের পাতা ঢাকা কি ফরজ? এ সম্পর্কে আমরা বারবার বলেছি, ইখতিলাফ রয়েছে বিষয়টির। যদি সম্ভব হয় ঢাকবেন, তবে পায়ের পাতা সে বলতে আপনার তলার অংশ এটা ঢাকা কোনো ফরজ নয়, অর্থাৎ মোজা পরা কোনো ফরজ বা ওয়াজিব নয়। উম্মে সালমার সাথে জানিয়েছেন আপনাদের প্রশ্নোত্তর ওয়েবসাইটটি কি সচল করা হয়েছে? না বোন, এখনও সচল করা হয়নি, এটার কাজ চলছে, সম্ভবত আরও কয়েক সপ্তাহ 2-3 সপ্তাহ লেগে যেতে পারে আপনাদের জন্য উন্মুক্ত করার জন্য। গুলশানারা ঝর্ণা আপনি জানতেছেন আমার বাড়ির একটি ফ্ল্যাটে একজন হিন্দু কলিগ ভাড়া নেওয়ার জন্য খুব চাইছেন, আমার পরিবারকে ধর্মীয় দিক থেকে খুব পছন্দ করেন, আমি ওনাকে বারবার ইসলামের দাওয়াত দিয়ে থাকি, উনি সমর্থন করেন, ওনাকে আমার বাড়িতে ভাড়া দেওয়া তো সম্পূর্ণ সঠিক, সাধারণ যে কোনো হিন্দুকে দেওয়া যাবে, তাকে তো দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। অমুসলিমদের সাথে এই ধরনের চুক্তি করাতে বা লেনদেন করাতে কোনো অসুবিধা নেই, ইসলামে কোথাও নিষেধ করা হয়নি। এমডি মানির হোসেন জানতে চাইছেন অনেক ঋণ থাকলে ঋণ পরিশোধের অক্ষম হলে কি করণীয়? অনেক যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধে অক্ষম যদি হন তাহলে সেক্ষেত্রে আপনি ঋণ পরিশোধের দোয়াগুলো পড়তে থাকবেন এবং ঋণ পরিশোধ করার চেষ্টা আপনি চালাতে থাকবেন, বা সেটাই যথেষ্ট ইনশাআল্লাহ। সাকিবিন জাহি জানতেছেন প্রায় মসজিদে দেখা যায় ফরজ সালাতের আগে একটা নির্দিষ্ট সময় লাল বাতি জ্বালানো হয়, অথচ কোনো ব্যক্তি লাল বাতি জ্বলা অবস্থায় মসজিদে ঢোকার পর চাইলে তাহিয়াতুল মসজিদে সালাত আদায় করতে পারে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সালাত পড়বেন, লাল বাতি দিয়ে সালাত বন্ধ রাখা উচিত নয়, বিশেষ করে মসজিদে প্রবেশের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কাজ করা অবস্থাতেও পড়তে বলেছেন, বিধায় বা লাল বাতি জ্বালিয়ে এই কাজটা করা উচিত নয়। আব্দুল্লাহ নুমা তবে হ্যাঁ, সালাতের ওয়াক্ত হয়ে যাচ্ছে আর কয়েক সেকেন্ড আছে, এখন যেন নিয়ত না বাদে, এরকম কোনো কিছু বোঝানোর জন্য লাল বাতির দরকার নেই, নামাজের টাইম শিডিউল ঘড়ি সব মসজিদে আছে, সেটাই যথেষ্ট। আব্দুল্লাহ নুমা জানতেছেন 4 মাস আগে ইভ্যালিতে মোটরসাইকেলের জন্য অগ্রিম টাকা দিয়েছে, এখন 4 মাস পর ওরা জানাচ্ছে ওরা বাইক দিতে পারবে না, জমা টাকার সাথে ক্ষতিপূরণ হিসাবে বাড়তি টাকার চেক দিচ্ছে, যে চেক ভাঙানো যাবে আরও 2 মাস পর। প্রশ্ন হচ্ছে বাড়তি টাকার বিধান কি হবে? বাড়তি টাকা নেওয়া জায়েজ হবে না, যদি আপনার এটা অ্যাভয়েড করার কোনো সিস্টেম না থাকে তাহলে এটা নিয়ে সাদকা করে দিবেন। শাহিদ ইসলাম জানাচ্ছেন এক বাচ্চার জন্মের 2 দিন পর মারা গেলে কি আকিকা দিতে হবে? না, তার আকিকা দিতে হবে না। এরপরে আব্দুল করিম খোকন জানতেছেন মহিলার ফরজ গোসলের সময় চুলের খোপা না খুললে গোসল আদায় হবে কিনা? চুলের খোপা খুলে তারপরে গোসল করা উচিত, অর্থাৎ ভেতরে পানি যাওয়া উচিত, সোজা কথা, বিশেষ করে চুল যদি আপনার ঘন হয়। সামিয়া আফরিন জ্যোতি জানতে চেয়েছেন
প্রেম করে বিয়ে করলে এবং পরে তওবা করলে কি আল্লাহ মাফ করবেন? তওবা করলে আল্লাহ তাআলা যে কোনো গুনাহ মাফ করতে পারেন, কিন্তু তওবা করে পরে মাফ চাইবেন এই আশায় প্রেম করা উচিত নয়, গুনাহ করা উচিত নয়। মলম আছে, কাটলে কাটা জায়গা দিলে ভালো হবে, সে আশায় কেউ হাত কাটে না। বিধায় গুনাহ করার সময় তওবা তো করবো, রাস্তা তো আছে, সেই চিন্তা করে যদি আপনি গুনাহ করেন, সে গুনার মাফ কতটুকু হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, এটা করা উচিত নয়। আব্দুর রাব্বি জানতেছেন শুধু কোরআন মানা দল সম্পর্কে কিছু বলুন। এটা বিভ্রান্ত দল, যারা মনে করে শুধু কোরআন মানলে যথেষ্ট হবে, এবং শুধু বিভ্রান্তই নয়, ইসলাম ধ্বংসের জন্য এই দলকে ইহুদিরা ব্যবহার করছে। এটি একেবারে প্রকাশ্য দিবালোকে, আমরা মানে স্পষ্ট আমাদের কাছে দিবালোকের মতো, প্রকাশ্য দিবালোকের মতো। এবং এই কাজটি আমাদের দেশে অনেক প্রচলিত ওয়াজ মাহফিল অনেক বড় বড় বক্তারা করে যাচ্ছেন, এবং অনেক তথাকথিত ভালো ভালো চেহারার পরিচয়ের মানুষগুলো করে যাচ্ছেন। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া একজন মুসলিম ইসলামের কোনো ইবাদতই পূর্ণাঙ্গভাবে করতে পারবেন না। এই বিষয়ে বিশদ আলোচনা ইনশাআল্লাহ আমরা কোনো একটা বক্তব্য আলাদা করে বলবো। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের নির্দিষ্ট সময় অনেক আগেই পেরিয়ে গেছে, কিন্তু আপনাদের কমপক্ষে 100টি প্রশ্নের উত্তর না দিলে আমার নিজের কাছে অপরাধবোধ লাগে, সেজন্য একটু বেশি সময় নিয়ে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিলাম। তবে যে সমস্ত ভাই বোন এখনও তাদের প্রশ্ন উত্তর পাননি, হতাশ হবেন না, পেজে নজর রাখুন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর, আপনার প্রশ্নের রিপ্লাইতে মন্তব্যের ঘরে আমরা ইনশাআল্লাহ লিখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব, যতটুকু আমাদের ক্ষমতায় কুলায়, যতটুকু আমরা পারি, সাধ্যে কুলায় ইনশাআল্লাহ আমরা ততটুকু চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা এতক্ষণ ছিলেন, শেয়ার করেছেন, ওয়াচ পার্টি করেছেন, অন্যদেরকে আমন্ত্রণ জানিয়েছেন কোরআন এবং হাদিসের নলেজ বিস্তারের এই মহৎ আয়োজনে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে জন্য সর্বোত্তম বিনিময় দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আজর আজিম দান করুন। সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আগামী সপ্তাহ পর্যন্ত ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামী সপ্তাহে একই সময় আমরা আপনাদের সঙ্গে লাইভ প্রশ্নোত্তর নিয়ে হাজির হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।